আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা মন দিয়ে শুনুন, সেটা হচ্ছে যে গিগ পাবলিশ করার সময় এখন হচ্ছে এক্সাম দিতে হচ্ছে। এক্সাম ছাড়া আপনি গিগ দিতে পারতেছেন না, বা হচ্ছে আমাদের হাতে কিন্তু ওই পরিমাণ সময়ও নাই যে প্রত্যেকটা গিগের জন্য পাবলিশ আমরা এক্সাম দিব, বা হচ্ছে দেখা যাবে যে আবার এক্সামে ফেল করলে আবার 92 দিন সময়, 92 দিন পরে আবার এক্সাম দিতে পারবেন। এই ধরনের নানাবিধ সমস্যায় জর্জরিত কিন্তু এখন মার্কেট প্লেস গুলো। তো এই ধরনের সমস্যার জন্য সম্মুখীন না হন। আর এই ধরনের মনে করেন যে এখন আমরা একজন এমন এমন কেউ আছেন যিনি হচ্ছে গিগ দিতে গিয়ে আপনি এক্সাম পর্যন্ত পৌঁছে গেছেন কিন্তু পাবলিশ করতে পারেননি, এমন কেউ আছেন? জি স্যার। স্যার আমারটা তো ড্রাফটে আছে এখনো আপনার? টেস্ট দেওয়া হয়নি। ওই গিগটা কি ড্রাফটে আছে? জি স্যার, ড্রাফটে আছে। আচ্ছা তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন, আমি সবাইকে দেখাই দিচ্ছি। ওকে স্যার। ওকে, একটু ফাস্ট করুন। অ্যাট লিস্ট যাদের হচ্ছে ড্রাফট পর্যন্ত গিয়েছেন, ড্রাফট মানে ড্রাফটে যাওয়ার পরে আর পাবলিশ করতে পারতেছেন না, হ্যাঁ। আর গিগ তো দেওয়ার নিয়মটা জানেন, গিগ তো গিগের তো অসংখ্য ভিডিও আছে আমার ইউটিউবে, দেখে দেখে গিগ দিতে পারবেন। এই যে দেখুন আমরা হচ্ছে লাস্ট সিচুয়েশনে এসে আপনি যখন, আচ্ছা যারা ছোট স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি স্ক্রিনটা বড় করুন, বড় করুন তাহলে সুন্দর দেখা যাবে। আচ্ছা দেখুন উনি ইমেল লিস্টের উপরে গিগ দিয়েছে কিন্তু পাবলিশ করতে পারেনি আনফরচুনেটলি, তো আমরা এটাকে পাবলিশ করব। এটাকে আমরা এক্সাম দিয়েও পাবলিশ করতে পারি, এক্সাম না দিয়েও পাবলিশ করতে পারি, কিন্তু এক্সাম না দিয়ে আমরা পাবলিশ করাবো সেই ট্রিক্সটা আপনাকে আমি দেখাই দিব, ঠিক আছে? তো নর্মালি আমার অন্যান্য ইউটিউব চ্যানেলেও পাবেন, মানে আমার ইউটিউবের ভিডিওতেও পাবেন, এই ট্রিক্সটা আছে। যারা আমার ভিডিও দেখেন ফলো করেন তারা হয়তো অলরেডি জেনে গেছেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি, যারা একদম নতুন তাদের উদ্দেশ্যেও দেখাচ্ছি। তো গিগ কিভাবে পাবলিশ করতে হয় এই সংক্রান্ত ভিডিও অলরেডি দেয়া আছে, ক্লাসও নেওয়া হয়ে গেছে, তো ভয়ের কোনো কারণ নাই। আপনি চাইলে আমার ভিডিও দেখে দেখে করতে পারবেন, অথবা আমি আপনাকে হেল্প করতে পারবো। ইনফ্যাক্ট আমাদের নাইটে যে ক্লাসগুলো হয়, রাতে যে মিটিং হয় 10টার সময়, 10টার সময় না কটার সময় হয় প্রত্যেকদিন রাতে? 10টায় স্যার। 10টার সময় সবাই ক্লাসে প্রেজেন্ট থাকবে, রাত 10টার সময়, 10টা থেকে আনলিমিটেড একদম ফজরের আজান পর্যন্ত আমাদের কিন্তু ক্লাস হয়, মিটিং হয়। যে কোনো সমস্যার সম্মুখীন হবেন সেখানে সবাইকে জানিয়ে দেবেন, আপনার সমস্যাটা সুন্দর একটা সলিউশন পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপাতত হচ্ছে ক্লাসে রেগুলার থাকুন। ফ্রিল্যান্সার শুভ কি আমাদের ক্লাসের স্টুডেন্ট? ফ্রিল্যান্সার শুভ, জি স্যার। ফ্রিল্যান্সার শুভ নামে কেউ আছে আমাদের ক্লাসে? জি স্যার আছে। জি ভাইয়া। শুভ, আসসালামু আলাইকুম। শুভ আনসারি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ক্লাসে থাকুন। আচ্ছা আমরা যেখানে আচ্ছা গিয়েছিলাম, ভাইয়া। আচ্ছা আমরা এখন হচ্ছে ওয়াহিদ ইসলামের স্ক্রিনে আছি, আমরা তার গিগটা আমরা পাবলিশ করব। একটু খেয়াল করে দেখুন, এটা কিন্তু ড্রাফটে আছে, পাবলিশ করা হয়নি। পাবলিশে থাকলে অ্যাক্টিভ লেখা আসতো, কি থাকতো? অ্যাক্টিভ। আর গিগ, গিগ যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ নাই ততক্ষণ পর্যন্ত কি নিষ্ক্রিয় নয়, মানে কি মানে সক্রিয় নয়, নিষ্ক্রিয় হয়ে আছে। তো গিগটাকে আপনার সক্রিয় রাখতে গেলে কি করতে হবে? অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ করার জন্য আপনাকে কি করতে হবে বলুন তো? প্রাথমিক অবস্থায় আপনি পাবলিশ করলেও পাবলিশ হচ্ছে না, তাই না? পাবলিশ করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? আমরা যদি গিগটা এডিট করি, এডিট করার পর লাস্ট স্টেপে যাই, তারপর পাবলিশ হচ্ছে না, দেখুন। এখান থেকে আপনি এই যে 7 কন্টিনিউ করেন, নেক্সট নেক্সট করে নেক্সট সামনের দিকে অগ্রসর হন। 7 কন্টিনিউ করেন, আবার 7 কন্টিনিউ, তারপরে ডেসক্রিপশন 7 কন্টিনিউ। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনি ঘুমিয়ে থাকলেও অর্ডার দিয়ে যাবে ফাইবার। এই যে এখানে এসে পাবলিশ করব, আমরা 7 কন্টিনিউ করব, দেখুন কি লেখা আসে। পাবলিশের অপশনটা দেখুন হাইড করা আছে, দেখুন। বলছে যে কভার গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার ফান্ডামেন্টাল টাস্ক টেস্ট। তো এখানে কিন্তু ইয়া ছাড়া হবে না। তো আমরা এটাকে উইদাউট এক্সাম আমরা এটাকে পাবলিশ করব। তো এটার জন্য আপনি প্রোফাইলে চলে যান। প্রোফাইল, শুরু থেকে দেখাচ্ছি, প্রোফাইলে চলে যান। হ্যাঁ প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে গিগে ক্লিক করবেন, গিগস, GIGS, মাথার উপরে অ্যাক্টিভ গিগ না, হ্যাঁ উপরে, হ্যাঁ হেডার অপশনে। এখানে ড্রাফটে দেয়া আছে তাই তো? আচ্ছা ড্রাফটে থাক, আপনি একটা কাজ করুন, এই চতুর্ভুজ যেগুলো আছে এখানে একটা ক্লিক দিন, ক্লিক, চতুর্ভুজে একটা ক্লিক দিন।
ডান দিকে দেখুন যে আপনার যে টিনি এমসি মেনুগুলো আছে, টিনি এমসি, হ্যাঁ, এখানে কি এডিটে ক্লিক করুন। হুম, এত ওটা হচ্ছে। আচ্ছা, উপরে যান, একদম স্ক্রল আপ করে উপরে যান। এখানে এসে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে আপনাকে। ক্যাটাগরি আপনি করে দেন, চেঞ্জ করে দেন। ক্যাটাগরিতে আপনি দেন হচ্ছে লাইফস্টাইল। যেহেতু এটি হোলসেলার, তাহলে তো আমি হচ্ছে বিজনেস করতে স্যার পারবো। পরে কি ক্যাটাগরি চেঞ্জ করব আবার? ইনভেস্ট, হ্যাঁ, ক্যাটাগরি আপনি লাইফস্টাইল দিবেন, হ্যাঁ, সমস্যা কি? পরবর্তীতে চেঞ্জ করব? হ্যাঁ, লাইফস্টাইল দিয়ে আপনার সাব ক্যাটাগরি দেন অনলাইন লিসন, অনলাইন লিসন করে দেন। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমরা যে কোনো ক্যাটাগরিতে অ্যাটলিস্ট গিগটা যখন পাবলিশ করব, পরবর্তীতে আমরা কাঙ্ক্ষিত যে আমাদের ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে কিন্তু আমরা কনভার্ট করতে পারবো। আপাতত গিগটা আমাদের পাবলিশ করতে হবে উইদাউট এক্সাম, ওকে? তো লাইফস্টাইল দেওয়ার পরে আপনি এখানে যা খুশি যেমন আছে তেমনই থাক, আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করেন, খুব দ্রুত করবেন, ওকে? ফাস্ট, পরবর্তী স্টেপে যাবেন খুব ফাস্ট। পাবলিশে ক্লিক করেন খুব ফাস্ট। আলহামদুলিল্লাহ, ডান করুন, ডান, ডান করুন, আপনার গিগ পাবলিশ হয়ে গেছে। এই যে কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস অন ইউর ক্রিয়েটিং নিউ গিগ। হ্যাঁ, দেখছেন, আপনি কিন্তু উইদাউট এক্সাম আমরা গিগটা কিন্তু পাবলিশ করতে সম্মত হলাম। এখন আমরা এই গিগটা আমাদের নির্দিষ্ট যে ক্যাটাগরি আছে, স্পেসিফিক যে ক্যাটাগরি, যে ক্যাটাগরি আন্ডারে আমরা কাজ করতে চাই, বা যে ক্যাটাগরি অনুযায়ী আমরা টাইটেল লিখছি, ডিসক্রিপশন লিখছি, প্রাইজিং লিখছি, এমনকি ইমেজটা যে আমরা থাম্বনেইল যে ইমেজটা ব্যবহার করছি, সেটাও কিন্তু ওই ক্যাটাগরির আন্ডারে, তাই না? এখন আমি যদি অন্য একটা ক্যাটাগরিতে এই গিগটা পাবলিশ করি, দেখতে বেমানান, মানুষও আপনাকে ভুল ভাববে, তাই না? তো এখন আমরা এই গিগটা আমাদের কাঙ্ক্ষিত ক্যাটাগরির আন্ডারে পাবলিশ করব। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আবার ওই গিগসে ক্লিক করতে হবে। গিগস শুরু থেকে দেখাই সবাইকে। গিগস দেখুন, দেখুন একটু আগে কিন্তু ড্রাফটে ছিল গিগটা, এখন কিন্তু অ্যাক্টিভে দেখাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে অ্যাক্টিভে দেখাচ্ছে, মানে সক্রিয় আছে গিগটা। চতুর্ভুজে ক্লিক করুন, হাতের বাম দিকে চতুর্ভুজগুলোতে ক্লিক করুন। তারপর হাতের ডান দিকে টিনি এমসি তে ক্লিক করুন। এখান থেকে আপনি যাবেন হচ্ছে পজ, গিগটাকে পজ করতে হবে। কি করতে হবে? পজ করতে হবে। PAUSE, পজ, হ্যাঁ, PAUSED, পজ করবেন। পজ করার পরে আবার টিনি এমসি তে ক্লিক করেন, হাতের ডান দিকে আন্ডার মেনু টিনি এমসি, হ্যাঁ, এখান থেকে এডিটে ক্লিক করবেন, এডিট। ও আচ্ছা, তার আগে কিছু কথা বলি। পজ কেন করলাম? পজ যদি না করেন তাহলে কিন্তু আপনি এই ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না। একবার যখন কোনো ক্যাটাগরির আন্ডারে গিগ পাবলিশ হয়, আপনি চাইলেও জীবনেও কখনো সেই ক্যাটাগরি ওই পজ ব্যতীত আপনি চেঞ্জ করতে পারবেন না। মানে আমি আবার বলতেছি, দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি পজকে অ্যাক্টিভ করে দেন, আবার পজকে অ্যাক্টিভ করে দেন। পজ আছে না, পজ থেকে অ্যাক্টিভ করে দেন, অ্যাক্টিভেট করে দেন, হ্যাঁ। এই যে অ্যাক্টিভেট করলাম। এখন যদি আপনি এডিট করেন, এডিটে করে ক্লিক করেন, দেখুন তো আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পান কিনা। দেখুন ক্যাটাগরি অপশনটা কিন্তু হাইড হয়ে আছে। আপনি চাইলেও আপনার বাবারও ক্ষমতা নেই যে আপনি এটা চেঞ্জ করবেন, পারবেন না, কারণ
ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনে বলা আছে যে একবার যখন গিগটা পাবলিশ হয়ে যাবে তখন আর আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু ক্যাটাগরি তো খুবই ইম্পর্টেন্ট আপনার কাজের জন্য, আপনার ভ্যালুর জন্য। আপনি যে ডেসক্রিপশন দিয়েছেন কষ্ট করে, সেই ডেসক্রিপশনের ভ্যালুর জন্য ক্যাটাগরি ইম্পর্টেন্ট। কিন্তু এখন আপনি পারতেছেন না ক্যাটাগরি চেঞ্জ করতে, এজন্য আপনাকে কি করতে হবে, একটা ট্রিক্স ফলো করতে হবে। এই ট্রিক্সটা ফাইবার নিজেও জানে না, আমরা বের করছি, আমাদের মতো ডিজিটাল মার্কেটাররা বের করছে। ঠিক আছে, এটা গিগটাকে আপনি পজ করে দিবেন, পজ করে দেন। সমস্যা আছে, সলিউশনও আছে। অনলাইন জগৎটা হচ্ছে এরকম, আপনি যত বেশি সমস্যায় পড়বেন তত বেশি সলিউশন, তত বেশি কিছু জানতে পারবেন, তত বেশি আপনার জ্ঞানের পরিধি তত বেশি বাড়বে। আপনি যত বেশি সমস্যার সম্মুখীন হবেন তত বেশি নতুন কিছু শিখতে পারবেন। ওকে, তার কালেক্ট টার্গেটেড ইমেল লিস্টে এডিটে ক্লিক করবেন। রেস্ট নেন। হ্যাঁ হ্যাঁ, রাতে। হ্যাঁ, আপনাকে আমি সময় দিব হচ্ছে 8, 9, 10, 11, 12, 4 ঘন্টা সময় দিব, এখন সমস্যা নেই। হ্যাঁ, আমি এই যে একটু পরে ব্রেক দিয়ে দেবো। ঠোঁটের পেট কোনটা দেখো, ঠোঁটের পেটে হ্যাঁ, সুন্দর আছে। এই যেটা অর্ডার দিছো প্যাকেট খুলে আগে দেখবে। আচ্ছা, শোনা যাচ্ছে আমার ভয়েস? জি স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। লাইফস্টাইল আপনি চেঞ্জ করে আপনার নির্দিষ্ট যে হচ্ছে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি দেন এখন। আর আপনি ইচ্ছা করলে লিড জেনারেশনও দিতে পারেন, তবে ইমেল লিস্টের উপরে দিয়েছেন, ইমেল লিস্টও দেন, সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং। ওকে, সার্ভিস টাইপ দেন আপনি ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট বা অডিয়েন্স ডেভেলপমেন্ট। ওকে, মেল সিম আর গেট রেসপন্স দেন। স্ক্রল ডাউন করে নিচে যান। ওকে, সেভ করুন। আচ্ছা, এখন কিন্তু আপনার গিগটা কি হয়ে গেল, আপনার কাঙ্ক্ষিত ক্যাটাগরি অনুযায়ী হয়ে গেল। আচ্ছা, অন্য একটা ট্যাবে যান, দেখুন আপনার, আপনি সেভ অ্যান্ড প্রিভিউ করেন, প্রিভিউ, সেভ অ্যান্ড প্রিভিউ। হ্যাঁ, দেখুন আপনি কিন্তু আপনি উইদাউট এক্সাম আপনি আপনার কাঙ্ক্ষিত যে ক্যাটাগরি ছিল, যে ডিজিটাল মার্কেটিং, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার গিগটা পাবলিশ করতে সম্মত হয়েছেন। বিষয়টা অত্যন্ত আনন্দের, তাই না? অবশ্যই স্যার। এখন আপনি মনে স্যার করেন ইউটিউব জানলাম, এতদিন ইউটিউবে অনেক ঘাটাঘাটি গেছি, এখন কোনো কিছু পাইনি। এরকম অনেকগুলো ট্রিক্স পাবেন যেগুলো ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না, এমনকি কোনো চ্যানেল কোথাও পাবেন না, আরো অনেক ট্রিক্স আছে। তো যাই হোক, এগুলো কিন্তু শেয়ার করা যাবে না, আপাতত শেয়ার করা যাবে না, কম্পিটিটর বাড়ানো যাবে না। Okay, sir. কম্পিটিটর বাড়াইলে আপনারা সমস্যার সম্মুখীন হবেন। তো অন্য কোনো ট্রেনার বা হচ্ছে এলইডিপির কোনো স্টুডেন্টের সঙ্গে শেয়ার করার দরকার নেই, একান্তই আপনারা আমার স্টুডেন্ট, আপনারাই জানবেন। ওকে, ঠিক আছে। ওকে স্যার। ওকে, স্যার গিগ ইমেজটা কি মোটামুটি ঠিক আছে? গিগ ইমেজের সাইজটা মনে হয় আপনি 550, 377 করছিলেন। না স্যার, ওখানে 550 370 দিছি, জাস্ট এখানে রিভিউ দেখতেছি তো এখানে। আচ্ছা, সমস্যা নাই, এটা কোনো বিষয় না। গিগ ইমেজ সুন্দর হয়েছে আপনার, ভেরিফাইড ইমেল লিস্ট, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এটা কি আপনি হচ্ছে ফটোশপ দিয়ে বানাইছেন না ক্যানভা দিয়ে বানাইছেন? স্যার ক্যানভাতে বানাইছি। আচ্ছা, দেখুন উনি কিন্তু ক্যানভা দিয়ে অনেক সুন্দর। যে আপনাকে যে ফটোশপ জানতে হবে, গ্রাফিক ডিজাইন জানতে হবে, ডিজিটাল মার্কেটারদের গ্রাফিক ডিজাইনার মানে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর জানতে হয় না, নর্মাল বেসিক নলেজ দিয়েও আপনি এত সুন্দর ইমেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে যারা যারা ইমেজ বিষয়ে এক্সপার্ট, একটু এক্সপার্ট, তারা একটু যেটা করবেন, যারা মিটিং এ প্রেজেন্ট থাকবেন তাদেরকে মনে করেন যে তারা যদি ইমেজ ক্রিয়েট করতে না জানে বা না পারে, তাদেরকে একটু শেখাই দেবেন, দরকার হলে তাদেরকে একটা করে ইমেজ ক্রিয়েট করে দিবেন। তাহলে তারা কি হবে, অনুপ্রাণিত হবে আপনাদের মিটিং এর সঙ্গে, আপনার মিটিং এর সংখ্যা ভারী হবে।
সদস্য সংখ্যা বাড়ি হবে। পাশাপাশি তাদেরকে একটু হেল্প করবেন নিজের ভাই বোন মনে করে, কারণ আপনারা একই ফ্যামিলির সদস্য, তাই না? আমার স্টুডেন্ট মানে আপনারা কি একই ফ্যামিলির সদস্য, ঠিক আছে? জি স্যার। এই জিনিসটা মাথায় জি রাখবেন, স্যার। মিলেমিশে কাজ করবেন, তাহলে আপনারাই দেখবেন কোনো এক সময়ে $3000-4000 ইউএসডি কাজ নামাইতে আপনারা সাহস পাবেন। আপনি কিন্তু কখনোই $1000 ইউএসডি একাই নামানোর সাহস পাবেন না, কারণ আপনি চিন্তা করবেন যে এত বড় প্রজেক্ট আমি হ্যান্ডেল করতে পারবো না। বিশেষ করে যারা লিড জেনারেশনের কাজ করে, হ্যাঁ, একাই কিন্তু হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তখন আপনি থিঙ্ক করবেন যে ব্যাচের কাউকে আমি একটু আমার সাথে নিই, তখন আপনি নক করবেন। যেমন মনে করেন যে হুমায়রা তাসনিম আপু একটা কাজ পেয়েছে $1000 ইউএসডি, তখন উনি কিন্তু একাই হ্যান্ডেল করতে পারবে না নর্মালি। উনি কাকে নক করবে? সাপোজ ফয়সাল ইসলামকে নক করবে, উনি কাউসার আজম ভাইকে নক করবে, তারপরে হচ্ছে যে আরাফাত ইসলামকে নক করবে, বা আপনাদের সবাইকে নক করবে। যারা যারা ইন্টারেস্টেড, ভালো কাজ পারেন, তারা কি করবে? মিলেমিশে কাজটা করবেন, যেটা আর্নিংস হবে সেটা মিলেমিশে হুমায়রা তাসনিম আপুর সঙ্গে একটা ডিল করবেন যে আমাদেরকে এরকম 20% দিতে হবে বা 25% দিতে হবে। এরকম একটা ডিল করে আপনারা কাজে হেল্প করতে পারবেন, ঠিক আছে? একদম যে ফ্রিতে করবেন এমনটা না, কারণ আপনি যে সার্ভিসটা সেল করেন সেটা কি আপনি ফ্রিতে করে দিবেন? না, ফ্রিতে করবেন না। ফ্রিতে করলে তাহলে আপনার সার্ভিসের মূল্য থাকবে না। হ্যাঁ, ফ্রিতে তখনই করবেন সাপোজ আপনি অ্যাকাউন্ট ওপেন করার পর 1 মাস পরেও আপনি ক্লায়েন্টের কোনো রেসপন্স পাচ্ছেন না। এক্ষেত্রে আপনি যে 1 মাস পরেও যে আপনি বসে আছেন, এক্ষেত্রে ক্লায়েন্টকে ধরে রাখার জন্য, ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য আপনি 50টা লিড ক্লায়েন্টকে ফ্রিতে দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। আমার স্টুডেন্ট সায়েম, ও এমনও বায়ারকে ইমপ্রেস করছে 100টা লিড ফ্রিতে দিয়ে দিছে। নে বাবা তুই দেখ আগে, তুই দেখে পছন্দ কর, আমার কাজটা যদি তোর আদৌ পছন্দ হয় তারপরে আমাকে অর্ডার দে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার মনে করেন স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি। দেখা গেছে যে ক্লায়েন্ট ওই ধরনের লিড পেয়ে সে ওকে কি হয়ে গেছে, বিমোহিত হয়ে গেছে, সে তখন তাকে কাজ দিয়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম এরকম ফ্রিতে মাঝে মধ্যে দেয়া শিখবেন, মন উদার করবেন, তাহলে আপনার রুচিতে বরকত আসবে, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে ঘটনা। ওকে, এরকম আর কারো কোনো সমস্যা আছে গিগ পাবলিশ করতে? গিগ পাবলিশ করতে আর কারো কোনো প্রবলেম আছে? না স্যার, এখন না ভাইয়া না। আচ্ছা, আর কে কে আছেন বলেন? এখন ড্রাফটের মধ্যে গিগ রাখছেন? ও, আপনি এখনো অ্যাক্টিভেট হয় নাই মনে হয়, ওয়েট। আচ্ছা দেখুন, এখনো কিন্তু আমাদের অ্যাক্টিভেট করা হয়নি। ওয়েট ওয়েট ওয়েট, এখন করিয়েন না, সবাইকে দেখাই। আপনারা নরমালি অনেকভাবে অ্যাক্টিভেট করতে পারবেন। এই যে চতুর্ভুজে ক্লিক করুন, চতুর্ভুজে ক্লিক করুন, অটোমেটিক অ্যাক্টিভেট নামে একটা অপশন পাবেন উপরে। এই যে দেখুন, মাথার উপরে কিন্তু অ্যাক্টিভেট অপশনটা পেয়ে গেলেন। চতুর্ভুজে ক্লিক করে অ্যাক্টিভিটি ক্লিক করবেন, অ্যাক্টিভিটি ক্লিক করুন। এই যে অ্যাক্টিভ হয়ে গেল গিগটা। যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার গিগটা কি নিষ্ক্রিয়, ততক্ষণ পর্যন্ত আপনার গিগটা কি নিষ্ক্রিয়, মানে আপনার গিগটা কারো চোখে পড়বে না, ঠিক আছে? কারো চোখে পড়বে না, বায়ারের চোখে পড়বে না। আপনি বায়ার রিকোয়েস্ট, আচ্ছা একটা জিনিস খেয়াল করুন, গিগের উপর ডিপেন্ড করে কিন্তু বায়ার রিকোয়েস্ট আসে। একটু আমরা খেয়াল করে দেখি যে ওনার বায়ার রিকোয়েস্ট আসতেছে কিনা। বায়ার রিকোয়েস্ট আমাদের আসার জন্য মোড়ে ক্লিক করতে হবে, মোড়ে ক্লিক করুন, বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করুন। প্রাথমিক অবস্থায় গিগ দেওয়ার সাথে সাথে হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসে না, কিন্তু একটা স্ট্র্যাটেজি ফলো করলে বায়ার রিকোয়েস্ট আসা যায়। আমি নিয়ে আসতে পারি, কিন্তু নিয়ে আসবো না, কারণ গিগের একটা বয়স হতে হয়, মিনিমাম 3-4 দিন বা 1 সপ্তাহ বয়স হতে হয়, এজ হতে হয়। আপনি দেখবেন যে আজকে আপনার প্রায় রাতে খেয়াল করবেন এভাবে বায়ার রিকোয়েস্ট আসে কিনা। আপনি যখন একাধিক মাল্টিপল ক্যাটাগরি সাব ক্যাটাগরি ব্যবহার করে অনেকগুলো গিগ দিবেন, তখন কিন্তু আপনার বায়ার রিকোয়েস্টের পরিমাণ বেড়ে যাবে। যত বেশি গিগ দিবেন তত বেশি বায়ার রিকোয়েস্টের পরিমাণ কি বাড়বে, ঠিক আছে? তো আমি ওকে, আপনার তো সমস্যা সলভ হয়েছে। ওয়াহিদ ইসলাম আপনার স্পিকার, আপনার নাম ওয়াহিদ ইসলাম না? জি স্যার। আপনার স্ক্রিনটা বন্ধ করুন। এমন কে আছেন যিনি গিগ দিয়েছেন কিন্তু ড্রাফটের মধ্যে গিগ জমা হয়ে আছে? হাত তুলুন। অথবা গিগ দেন নাই, গিগের ইমেজে এখনো আপলোড করা শেখেন নাই। আর একটা নতুন জিনিস শেখাবো, খুবই ইম্পর্টেন্ট। ইমেজ অপটিমাইজেশন করতে হবে। গিগ দেওয়ার পূর্বে ইমেজটাকে অপটিমাইজ করতে হবে।
এটা খুবই ইম্পর্টেন্ট গিগের জন্য। আচ্ছা আমি দেখাচ্ছি ইমেজ অপটিমাইজেশন কিভাবে করবেন। আপনারা কিন্তু কেউ নক দিলেন না, কেউ বললেন না যে আমার কোনো প্রবলেম আছে, কিন্তু দেখা যাবে যে কালকে যখন ধরবো তখন বলবেন যে হ্যাঁ আমি এখনো আমার 60% এখনো গিগ পাবলিশ করতে পারি না, এক্সামস আসছে, এ দুনিয়ার হাবিজাবি কথাবার্তা, অথচ আমি কিন্তু দেখাইও দিলাম সবকিছু। স্যার আমি যে গিগটা দিছি আপনি আমার গিগটা একটু চেক করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। আপনি স্ক্রিনটা শেয়ার করুন। স্যার ইমেজ অপটিমাইজ বলতে স্যার এসইও করার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজটাকে একটু অপটিমাইজ করতে হয় ভিতর থেকে, কারণ স্যার ব্যাকগ্রাউন্ড। আমারটাতে করলাম না। আচ্ছা সমস্যা নাই, পরে আপনি আবার করতে পারবেন। আচ্ছা দেখুন ওনার গিগের মধ্যে ইমপ্রেশন বাড়তেছে, ক্লিক বাড়তেছে, এই গিগটা আপনি কবে দিয়েছেন? স্যার কয়েকদিন আগে, তারপরেও কয়দিন আগে? 5-6 দিন আগে স্যার। 5-6 দিন, 4 দিন আগে, এরকম 4-5 দিন আগে। 4-5 দিন আগে দিয়েছেন। ওকে, তো এই ইমেজটা মূলত এই গিগটা ওপেন করেন, আমি দেখি কি কি ডিসক্রিপশন দিয়েছেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রমোট, অ্যাডভার্টাইজার। ওকে, I will be your social media manager, advertiser, and SEO assistant. Let us manage, optimize, and increase your social media presence by engaging your community, create an audience, increase your earnings. This is possible through our service packages. I will manage your social media accounts, including digital engagement, standard and premium, and complete data reports premium. Facebook, YouTube, Instagram, Twitter, LinkedIn, Pinterest. I can help you meet your business goal. নিচে যান, increase brand recognition, improve brand loyalty and leads. Services include social media, SEO strategy, Facebook page manage, growth optimization and daily maintenance, content development, develop brand awareness, build engagement, implementation guidelines, competitive analysis, profile signups and setups, cover profile, main embeds, logo story development, blog design setup and optimization, gig extra, blog strategy development, community building, তারপরে কি দিছেন এটা, community monitoring, content. We work with you to optimize your idea for post, create new content entirely and respond to changes or request. Are you curious about the bonus? Ask me about it. Order now. Thank you. Facebook, LinkedIn, YouTube. নিচে যান দেখি কিওয়ার্ড কি কি দিয়েছেন। Please feel free to contact for details. জেনারেল অ্যাডভার্টাইজমেন্ট, প্রাইজিং তো এরকম কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া যাবে না, এরকম ল্যাঙ্গুয়েজ। প্রাইজিং বিষয়টা ডিপেন্ড করবে আপনি হচ্ছে এই $5 কি দিবেন, $15 কি দিবেন, আর $30 কি দিবেন, মূলত এই বিষয়ের উপর ডিপেন্ড করে প্রাইজিং দিতে হয়। আচ্ছা যাই হোক, আপনি আমার ক্লাস সেগুলোতে আপনি থাকেননি, যে কারণে আপনার অনেকগুলো ল্যাকিংস আছে, প্রাইজিং ঠিক করতে হবে আপনার। নিচে যান, একদম নিচে যান, আপনার কিওয়ার্ডগুলো দেখি, সার্চিং কিওয়ার্ড, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং দিয়েছেন কিন্তু ইমেল মার্কেটিং রিলেটেড কোনো ডিসক্রিপশনে কোনো কন্টেন্ট আমি পেলাম না। যাই হোক, এই প্রবলেমগুলো সলভ করতে হবে আপনাকে। ওকে, জি স্যার, জি স্যার। আদারওয়াইজ সুন্দর হয়েছে, ডিসক্রিপশন সুন্দর হয়েছে, থাম্বনেল ইমেজটাও সুন্দর হয়েছে। ওকে, আর কারো কোনো সমস্যা? স্যার আমারটা দিছিলাম, আমারটা তো ড্রাফটে আছে, শেয়ার দিব? অবভিয়াসলি স্ক্রিন শেয়ার করুন খুব ফাস্ট। আপনি শেয়ার করবেন, হচ্ছে ওয়াদুদ আপনাকে হেল্প করবে, ওয়াহিদ ইসলাম আপনাকে হেল্প করবে। ওকে, স্যার আমার ওয়াইফাই আইপিটা তো রিয়েল আইপি না, আমি কি এই আইপিতে পাবলিশ করব কি, নাকি ফোন থেকে হটস্পট দিয়ে? আচ্ছা আপনি শেয়ার আইপি ইউজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই আইপি থেকে, ওই মডেম বা ওই হচ্ছে আপনার রাউটার থেকে অন্য কোনো ব্যক্তি কি কোনো ফাইবার অ্যাকাউন্ট চালায়? আমার তো এটা জানা নাই। আমি বলছি আপনি যেখানে বসতি স্থাপন করেছেন, আপনার বাড়িঘর যেখানে, আপনি যে রুমে যে বাসায় থাকেন, সেই বাসায় কি অন্য কেউ ফ্রিল্যান্সিং করে? না না, এই ভাষায় অন্য কেউ করে না। এটা জানতে চাইছিলাম, কোনো সমস্যা নাই, আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা ওকে, আচ্ছা এই যে ড্রাফটে আপনি যে গিগটা দিয়েছেন, আপনাকে হচ্ছে সাহায্য করবে হচ্ছে ওয়াহিদ ইসলাম, ঠিক আছে? আর ওয়াহিদ ইসলাম আপনি হচ্ছে সবাইকে সাহায্য করুন, উনি কোথায় যাবে কি করবে সবাইকে বলে দেন। ওকে,
আপাতত আমি স্পিকারটা একটু মিউট করলাম। ওকে স্যার। ওয়াহিদ ভাই, জি ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার প্রবলেমটা একটু শুনি। আমার তো ড্রাফটসে আছে ওই যে সেম আপনার মতোই। ওকে, আপনার কি এক্সাম চাইছে? হ্যাঁ এক্সাম ছিল। আচ্ছা, আপনি ইয়াতে পারেন, এই যে ওখানে ক্লিক করেন, ক্লিক করে এডিটে যান, এডিটে যান। তো দেখি একটু দাঁড়ান। মার্কেটিং, মার্কেটিং, আপনি আর যে ক্লিক করেন, একটু দাঁড়ান আগে দেখি। লাইফস্টাইলে যান। সেটাতে যাচ্ছে। আচ্ছা, এখন দেখ। এটা কি সিলেক্ট করলো উনি? অনলাইন লিসন উপরে। এবার নিচে যান, তাড়াতাড়ি সেট করুন। 7 কন্টিনিউ। হ্যাঁ, 7 কন্টিনিউ। যা কিছু আছে সবগুলো 7 কন্টিনিউ। তাড়াতাড়ি করে। পাবলিশ। হ্যাঁ, পাবলিশ করেন। হ্যাঁ হয়ে গেছে। এখন আবার এখানে যাবো না? হ্যাঁ, এখন আপনার গিগ পাবলিশ হয়েছে। হ্যাঁ, এখন আপনার এখন ক্লিক করেন। ওখানে ক্লিক না করলে হবে, আর এখন আপনাকে পজ করতে হবে। এখন যে পজ করেন, এখন আপনার গিগ পজ হয়েছে। এখন আবার আগের মতো এডিটে যান। এখান থেকে লাইফস্টাইল চেঞ্জ করে ডিজিটাল মার্কেটিং দেন। মার্কেটিং, ইমেল প্ল্যাটফর্ম, সার্ভিস টাইপ। ইমেল প্ল্যাটফর্ম। এরপর দেন মেইলচিম্প এন্ড গেট রেসপন্স। ওকে, এবার সেভ করেন। এবার উপরে একদম গিগসে যান, উপরে গিগসে যান। ঠিক করুন কোনটা? ঠিক করুন। পাবলিশ করে দিচ্ছি। পোস্টটা ইয়ে করবো না? পজ করা আছে, এবার সিলেক্ট করে অ্যাক্টিভেট করে দেন। এখানে অ্যাক্টিভ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে তো নাকি? হ্যাঁ, অ্যাক্টিভে ক্লিক করে দিন। অ্যাক্টিভে ক্লিক করছি তো। অ্যাক্টিভে ক্লিক করে না, অ্যাক্টিভ এদিকে হ্যাঁ এবার আপনার প্রোফাইলে যান। বুঝছেন? প্রোফাইলে যাবো না? এই প্রোফাইল, আর কিছু করতে হবে? দিকে ক্লিক করে দিন। না, সরি। ভাই না, ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনার যে গিগের ইমেজটা দেখা যাচ্ছে, ইমেজটার উপরে ক্লিক করুন। এটাতে গিগের ইমেজ। কিকের এটা ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ওয়াহিদ ভাই, আপনি কি ওই যে মোবাইল ইয়েটা নিছেন, ওই যে যেটা নোটিফিকেশন আসবে? অ্যাপসটা? হ্যাঁ না, অ্যাপস এখনো ডাউনলোড করিনি। ওইটা কি অ্যাপস নিতে বললো না উনি? ফাইবার, প্লে স্টোরে যে ফাইবার লিখলে ফাইবার অ্যাপস আছে।
আচ্ছা ঠিক আছে, এখন শেয়ার ভাইয়া সব করে দিন। ক্যাটাগরির জায়গাটা, এখন অফ করে দেন সব। ভাইয়া ক্যাটাগরির জায়গাটা একটু ফাস্ট ফাস্ট চলে যাচ্ছে, একটু যদি করে বলতেন তাহলে লিখে নিতাম। যেমন হচ্ছে প্রথম ক্যাটাগরি আমাদের ডিজিটাল মার্কেটিং চেঞ্জ করে লাইফস্টাইলে যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তারপরে সাব ক্যাটাগরিতে কি দেবো চেঞ্জ করে? অনলাইন লেসন করে। হ্যালো হ্যালো, ওয়াহিদ ভাই কিছু বলবেন? আপনাকে বলতেছি। থ্যাংক ইউ ওয়াহিদ ভাই। সাব ক্যাটাগরি ওকে ভাই, সাবটাইটেল অনলাইন লেসন, হ্যালো, অনলাইন লেসন, অনলাইন লেসন সাবটাইটেল। অনলাইন লিসন। আচ্ছা, আর আরেকটা যেন নিচে ওটা কি ছিল? ডিজিটাল মার্কেটিং যখন ক্যাটাগরি দিবেন তখন দিতে হবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং যখন দেবো তারপর কি দিব ওটা? প্রথমে ডিজিটাল মার্কেটিং, তারপরে ইমেল মার্কেটিং, তারপরে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং। হ্যাঁ, হচ্ছে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট। প্ল্যাটফর্ম সাপোর্ট। আচ্ছা, ওকে, ওয়াহিদ ভাই, কি ভাই বলেন। মানে এখন কি করবো দাদা? হ্যাঁ স্যার আসলে ও আচ্ছা, আমার মনে হয় অনেকেরই চাপে আছে, তারা এই সময় কাজটা করতে পারে।
আচ্ছা, আপনাদেরকে একটা নতুন একটা কাজ শেখানোর দরকার ছিল আমার, যেহেতু হচ্ছে গিগ দিতে হবে আমাদের। ফাইবারের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট। তো হচ্ছে সকালের ব্যাচকে আমি শিখেছি, তো আপনাদেরকে এখনো শেখানো হয়নি। একে নিয়ে বাইরে যাও, দরজাটা চাপাই দাও। আম্মু, দরজাটা চাপাই দাও। ঠিক আছে তো? চাপাই দাও। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, এখন আসছে। স্যার আমাদের কিন্তু গুগল বিজনেসটা দেখানো হয়নি। আচ্ছা, আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা আমার করব, কথা শুনতে পাচ্ছেন? আপনাদের প্রত্যেকের এই কাইন্ডলি স্পিকার গুলো মিউট করুন। আচ্ছা, যে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিএমবি বলা হয়, জিএমবি র্যাঙ্কিং। তো জিএমবি র্যাঙ্কিং শেখানোর আগে মার্কেট প্লেসে এটা চাহিদা কিরকম সেটা একটু দেখাচ্ছি। দেখুন, মার্কেট প্লেসে কিন্তু এর টোটালি হচ্ছে প্রায় 45,774 সার্ভিস অ্যাভেলেবেল। 45,774টা গিগ আছে এই গুগল মাই বিজনেসের উপরে, ঠিক আছে? তো ক্রিয়েট, অপটিমাইজ, র্যাঙ্ক, জিএমবি, দেখুন প্রত্যেকটা গিগে দেখুন এ লট অফ হিউজ পরিমাণ কি আছে, অর্ডার আছে। প্রথম থেকে কয়েকটা গিগ ওপেন করে দেখাই। এখান থেকে দেখুন জিএমবি র্যাঙ্কিং, যখন আপনারা কোনো একটা বিষয়ে গিগ দিবেন অবশ্যই মিনিমাম 7টা থেকে 10টা গিগ অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, এটাও দেখুন জিএমবি লিস্টিং, এটা দেখুন, গুগল মাই বিজনেস লিস্টিং অ্যান্ড হাইটেন জিএমবি র্যাঙ্কিং। সে কিন্তু লেভেল 2 সেলার। আপনারা চাইলে তার প্রোফাইলটাও দেখতে পারবেন। প্রোফাইলে কিভাবে যাবেন, নর্মালি এই যে ইউজার নেমটা ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে ওপেন করবেন। এটাতে দেখুন এই যে আই উইল ক্রিয়েট ভেরিফাইড জিএমবি লিস্টিং, অনেক সুন্দর একটা টাইটেল, তাই না? এবং ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখুন, ডিজিটাল মার্কেটিং, লোকাল এসইও, আর হচ্ছে গুগল মাই বিজনেস। এটা হচ্ছে আপনার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং কি সার্ভিস টাইপ, ঠিক আছে? আর এটা হচ্ছে কি টাইটেল, এটা কি টাইটেল। আর এই যে এই জিনিসটা কি বলুন তো দেখি, টু অর্ডারস ইন কিউ, মানে দুইটা অর্ডার কি আছে, রানিং আছে। আর এখানে দেখুন, হ্যাঁ রানিং আছে।
আর দেখুন এখানে হচ্ছে 45 47 কি 5 স্টার, তার মানে সে কি অলরেডি 47 5 স্টার পেয়েছে, মানে ক্লায়েন্টদের রিভিউ পাইছে। স্যার আপনার কথাগুলো মাঝে মাঝে আটকাই যাচ্ছে। স্যার কথাগুলো মাঝে মাঝে আটকে যাচ্ছে, কথা ভালোভাবে আসতেছে না স্যার। এখন এখন শোনা যাচ্ছে? এখন কি শুনতে পাচ্ছেন? সেম স্যার, স্যার আমার প্রবলেম ছিল। কোন কথাটা শোনা যাচ্ছে মাঝে মাঝে, তারপর আটকে যাচ্ছে আর কি আপনি। স্যার আবার নতুন করে প্রেজেন্টেশন দেন। এখন শুনতে পাচ্ছেন? কোনো কি পরিবর্তন? স্যার আপনার এখানে মেবি একটু নেট সমস্যা। স্যার আপনার কথাগুলো আটকে যাচ্ছে আর হচ্ছে স্ক্রিনটা ঘোরাতে দেখাচ্ছে, লো রেজলিউশনে দেখাচ্ছে। আচ্ছা শুনুন, যদি একটু সমস্যা হয় তাহলে ইউটিউবের ভিডিও আপলোড করে দিব, সেখান থেকে দেখে নিন। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানকার যে গিগগুলো আছে, গিগের মধ্যে যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন, এই মূলত এতগুলো প্রজেক্ট সে কমপ্লিট করছে। তার মানে সে এতগুলো প্রজেক্টের মধ্যে সীমাবদ্ধ নয়, সে কিন্তু আরো প্রজেক্ট কমপ্লিট করতে পারে। কারণ তার প্রোফাইলে যদি আমরা যাই, দেখুন সে কিন্তু 124টা রিভিউ আছে তার পাকিস্তানের ক্লায়েন্ট, এবং তার ম্যাক্সিমাম সে কাজ করে লোকাল লিস্টিং এর উপরে। দেখুন 1000 গুগল ম্যাপস র্যাঙ্কিং, আই উইল, দেখুন কি বলছে, আই উইল catapult local business ranking with 1000 Google Maps. I will optimize Google My Business listing and heighten. I will do 200 top directory citations of local business. ঠিক আছে, এটা সবগুলো, কিন্তু এইগুলা গিগের মধ্যে সবথেকে বেশি সেল হয়েছে আপনার এই যে গুগল মাই বিজনেস ম্যাপ লিস্টিং, যেটা আমি আপনাদেরকে এখন শেখাবো। ঠিক আছে, আরো দেখুন, আরো কিছু গিগ দেখাই। এই গিগটা দেখুন, এটার যে হচ্ছে অনার, তার প্রোফাইলে আমরা যাই, জিএমবি র্যাঙ্কিং, জিএমবি লিস্টিং, অন পেজ, এটা অত্যন্ত কম যেগুলো সেল হয়েছে। দেখুন এই যে ভেরিফাইড জিএমবি লিস্টিং 47 লেভেল 1 সেলার, এটাও কিন্তু ওই যে আই উইল ক্রিয়েট ভেরিফাইড জিএমবি লিস্টিং। ঠিক আছে, এটা মূলত ওই যে গুগল লিস্টিং। তারপরে দেখুন এটাতে দেখুন 8টা কিউই, কয়টা কিউই, 8টা কিউই, 25 দিয়ে 8কে গুণন করুন, 4 25 100, 4 25 100, প্রায় $200 প্রজেক্ট ওর কিন্তু রানিং। বেসিকটা ধরলাম, স্ট্যান্ডার্ড আছে, আবার হচ্ছে প্রিমিয়াম আছে। হ্যাঁ, কিছু কিছু অর্ডার প্রিমিয়াম থাকতে পারে, কিছু স্ট্যান্ডার্ডও থাকতে পারে, কিছু বেসিকেও থাকতে পারে। তো 25 দিয়ে যদি গুণ করি তাহলে $200 হচ্ছে, তাই না? তো দেখুন ও শুধু জিএমবি র্যাঙ্কিং এর কাজ করে, 100% র্যাঙ্কিং গ্যারান্টেড। জিএমবি র্যাঙ্কিং, জিএমবি বলতে বোঝাচ্ছে গুগল মাই বিজনেস র্যাঙ্কিং। ঠিক আছে, এভাবে একটা ইমেজ বানাইতে পারেন। তারপর আরো একটা ইমেজ আছে, দেখুন এই যে
গুগল মাই বিজনেস, এই যে সার্চ, তারপরে যে র্যাঙ্ক নাম্বার 1 মাই বিজনেস, কত সুন্দর। এগুলো কিন্তু উনি দেখা গিয়েছে যে আপনারা ক্যানভা দিয়ে বানাইছে অথবা কোনো ডিজিটাল মার্কেটারকে না গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে বানিয়েছে। আপনারা চাইলে ক্যানভা থেকে খুব সহজেই এরকম ইমেজ বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্যানভার কিছু টিউটোরিয়াল আছে, 2-1টা টিউটোরিয়াল দেখলে আপনি ক্যানভা সম্বন্ধে এ টু জেড জানতে পারবেন। তো যাই হোক, আরও কিছু দেখি। দেখুন এখানেও কিন্তু কিউই আছে, যেমন খুব সিম্পল একটা ইমেজ, জিএমবি রিইনস্টেটমেন্ট সার্ভিসেস, দেখুন খুব সিম্পল। তারপর এটা দেখুন, হ্যাঁ এটাও কিন্তু খুব সিম্পল ইমেজ। এটা দেখুন, এই যে ক্রিয়েট অপটিমাইজ র্যাঙ্ক জিএমবি। তারপর এটা দেখুন, এটাতে দেখুন আবার 3টা কিউই, কয়টা কিউই? 3টা কিউই। এর ডেসক্রিপশনটা পড়ি একটু। এগুলো পড়লে আপনাদের অনেক নলেজ হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি হচ্ছে এই যে গিগগুলো দেখাইলাম এতক্ষণ, সেই গিগের উপরেই আমরা একটা কাজ শিখবো, সেটা হচ্ছে জিএমবি বলা হয়, গুগল মাই বিজনেস লিস্টিং। এটা আপনি নিজের জন্য করতে পারবেন, এমনকি বায়ারের জন্য করতে পারবেন, ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে এখানে গিয়ে টাইপ করি, আমি মানে দেখাইছিলাম আপনাদেরকে, তাই না? মনে করেন ফরেনার রংপুরে আসছে, না স্যার দেখা নাই। ফরেনার মনে করেন ফরেনার বিদেশ থেকে, রাশিয়া থেকে ফরেনার আসছে আপনার এলাকায়, মনে করেন রংপুরে আসছে, রংপুরে এসে তারা মনে করেন যে খাবে। এখন ওরা খুঁজতেছে ভালো রেস্টুরেন্টস নিয়ার মি লিখে খুঁজতেছে, সাপোজ নিয়ার মি, ওরা জায়গার নামও জানে না, লিখলো নিয়ার মি, ঠিক আছে? দিলে কিন্তু ওরা কিন্তু এই যে রেস্টুরেন্ট পাবে, রংপুরের মধ্যে সিসিলি পাবে, মিতালি পাবে, সিসিলি আছে, তারপরে কুটুমবাড়ি, হ্যাঁ এগুলো মূলত মনে করেন যে রংপুরের নাম করা মনে করেন রেস্টুরেন্ট। আপনি চাইলে এখান থেকে মনে করেন যে আপনি চাচ্ছেন যে না, আপনি হচ্ছে লিখলেন হচ্ছে রেস্টুরেন্টস ইন রংপুর, অল রংপুরে খুঁজবেন আপনি, অথবা আপনার এলাকার মনে করেন ফরেনার এসে কিন্তু রেস্টুরেন্টকে গুগলে এভাবেই খুঁজবে, খোঁজার পরে কথা বোঝা যাচ্ছে? আপনার কথা আসতেছে না স্যার, বোঝা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমি কথাই বলতেছি না, এই কারণে চুপ করে আছি। ভয়েস কি প্রপারলি শুনতে পাচ্ছেন শামিম মিয়া? জি স্যার। আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি নরমালি গুগল লিস্টিং এর কেন প্রয়োজন, মানে প্রয়োজনীয়তা, কেন মানুষ গুগল লিস্টিং করে এত, কোনো একটা বিজনেস দাঁড় করানোর পর যদি সেটা গুগলে আমরা সার্চ ইঞ্জিনে খুঁজে পাই, সেটাকে কিন্তু আমরা এমনিতেই প্রায়োরিটি দেই, তাই না? প্রায়োরিটি দেই না? সাপোজ আপনি মনে করেন খুলনাতে ঘুরতে গিয়েছেন, এখন খুলনাতে গিয়ে আপনি বেস্ট রেস্টুরেন্ট ইন খুলনা লিখে সার্চ দিলেন, সাপোজ বেস্ট, আপনি খাবেন রেস্টুরেন্টস ইন খুলনা লিখে সার্চ দিলেন, তাহলে খুলনাতে যত বড় বড় রেস্টুরেন্টগুলো সেগুলো কিন্তু প্রথম থেকে এই ম্যাপসে যদি আপনি ক্লিক করেন দেখা যাবে যে রেজাল্ট শো করতেছে খুলনার অভ্যন্তরীণ অনেকগুলো অসংখ্য ভালো ভালো দামি দামি রেস্টুরেন্টগুলো আপনার সামনে চলে আসলো। এই যে এগুলো মূলত কি এমনি আসছে নাকি গুগল লিস্টিং এর মাধ্যমে আসতেছে? গুগল লিস্টিং এর মাধ্যমে। হ্যাঁ, তার মানে হচ্ছে বুঝতে পারতেছেন কেন গুগল লিস্টিং এত বেশি জনপ্রিয়, এবং সেটা লোকালি এবং ইন্টারন্যাশনালি। ওকে,
জি স্যার। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ দিব। গুগল মাই বিজনেস লিখে সার্চ দেন অথবা গুগল বিজনেস লিখেও সার্চ দিলেও হবে। আপনি গুগল মাই বিজনেস লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে এই যে প্রথমে থেকে একটু নিচে দেখুন, এই যে দেখুন এই যে google.com, হ্যাঁ এই যে গুগল মাই বিজনেস ড্রাইভ কাস্টমার এঙ্গেজমেন্ট অন গুগল, দেখতে পাচ্ছেন? এরকম একটা ইউআরএল আসবে বা এরকম একটা সার্চ রেজাল্ট আসবে, গুগল মাই বিজনেস ড্রাইভ কাস্টমার এঙ্গেজমেন্ট অন গুগল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এঙ্গেজ উইথ কাস্টমার্স অন গুগল ফর ফ্রি। সবাই কি প্রপারলি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, একটু আগে যে নেটওয়ার্কের যে লট অফ হিউজ প্রবলেম ছিল সেটা কি আছে এখনো? আচ্ছা, engage with customers on Google for free. It manage now with a Google My Business account. You get more than a business listing. Your free business profile lets you easily connect with customers across Google Search and Maps. Okay, তো আপনি এখানে আসার পরে সার্চ এন্ড ম্যাপস আপনি কোথায় ক্লিক করবেন? ম্যানেজ নাওতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ম্যানেজ নাও। ওকে, ম্যানেজ নাওতে ক্লিক করার পরে আপনি পাবেন এরকম যে ফাইন্ড এন্ড মেসেজেস ইওর বিজনেস, টাইপ ইওর বিজনেস নেম, ক্যান ফাইন্ড ইওর বিজনেস। মানে অলরেডি যদি গুগল লিস্টিং এর সঙ্গে আপনার কোনো বিজনেস অ্যাড করা থাকে আপনি এটা সার্চ দিলেও খুঁজে পাবেন। সাপোজ আপনি যদি নরমালি কি লিখবেন, সাপোজ আপনি যদি লেখেন হচ্ছে আর মনে করেন যে আপনি রেস্টুরেন্টসই লিখলেন, RESTAURANTS, তাই না? দেখুন ডিফল্ট ভাবে অনেকগুলো রেস্টুরেন্ট শো করতেছে এখানে, যেমন হচ্ছে যেমন এখানে দেখুন আনডিফাইন্ড, তারপর হচ্ছে যে 7 মসজিদ রোড ঢাকা, রোড নাম্বার 43 ঢাকা, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, অনেক অনেক লোকেশন শো করতেছে এখানে। তো এটা মূলত শো করতেছে কোথা থেকে? গুগল থেকে, এর ধারণা দেওয়ার জন্য। তো এটা আপনার দরকার নাই। আপনি যেটা করবেন, অ্যাড ইউর বিজনেস টু গুগল, কোথায় ক্লিক করবেন? অ্যাড ইউর বিজনেস টু গুগলে ক্লিক করবেন। অ্যাড ইউর বিজনেস টু গুগলে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে বিজনেস নেম দিতে হবে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের কাছ থেকে এই ইনফরমেশনগুলো চেয়ে নিতে হবে। যেমন হচ্ছে আপনি জিএমবি লিস্টিং এর জন্য যে সমস্ত ইনফরমেশন লাগবে, ক্লায়েন্টের কাছ থেকে যদি ওয়েবসাইটটা চান বা ওয়েবসাইটটা পান তাহলে কিন্তু আপনাকে কিছুই চাইতে হবে না, সব ওয়েবসাইটের মধ্যে কি দেয়া আছে। সব কোথায় দেয়া আছে? ওয়েবসাইটের মধ্যে দেয়া আছে, ওয়েবসাইটের মধ্যে দেয়া আছে। সাপোজ মনে করেন যে আপনি একটা লিস্টিং করবেন, এখানে বিজনেস নেম দিবেন। সাপোজ নিজেদের আপনাদের প্রত্যেকের ইন ফিউচারে কিন্তু দেখা যাবে যে একটা করে আইটি সেন্টার থাকবে, কারণ আপনারা প্রত্যেকে কি হিসেবে কাজ করবেন? উদ্যোক্তা হিসেবে কাজ করবেন। স্টার্টিং অবস্থায় 2, 3, 4, 5 বছর হয়তো ফ্রিল্যান্সিং করবেন, তার পরবর্তীতে দেখা যাবে যে আপনারা প্রত্যেকের আন্ডারে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 60 জন, 100 জন বা 500 জন এরকম কাজ করবে ইন ফিউচারে বা তার উপরে। তো যখন আপনারা কাজ করবেন প্রত্যেকের একটা আইটি সেন্টার থাকবে, তাই না? আপনারা নিজেরাই ফিল করবেন যে আমাদের একটা করে আইটি সেন্টার দেওয়া উচিত। ওখান থেকে আপনারা কি করতে পারবেন? এক্সট্রা ভাবে প্রাতিষ্ঠানিক যে একাডেমিক যে কোয়ালিফিকেশন, মানে মানুষ যে কম্পিউটার শেখায় 6 মাসের কোর্সগুলো, সেগুলো আপনি চালু করতে পারবেন। ফ্রিল্যান্সিং চালু করতে পারবেন। বেসরকারি, সরকারি এবং বেসরকারি ভাবে যখন এগুলো হচ্ছে লট অফ হিউজ পরিমাণ প্রতিষ্ঠান হবে তখনই আমাদের দেশ কি হবে? অনেক বেশি সমৃদ্ধশালী হবে, তাই না? অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি কি হবে? স্ট্রং হবে এবং দক্ষ জনবল তৈরি হবে, তাই না? তো যাই হোক, বর্তমান সরকার এই প্রেরণা বা এই মূল মন্ত্র নিয়ে কাজ করতেছে, এই কারণে কিন্তু ফ্রিল্যান্সিং এর প্রতি এত জোর দিয়েছে। তো বিজনেস নেম, সাপোজ আপনি আপনার নামকে প্রায়োরিটি দিবেন, অথবা আপনি আপনার নামকে প্রায়োরিটি দিবেন, অথবা আপনার হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা থাকে সেই বিজনেস নেম অনুযায়ী আপনি ব্র্যান্ডিং করতে পারবেন। তো আপাতত আপনি নিজেকে ব্র্যান্ডিং করুন, পরবর্তীতে বায়ারকে ব্র্যান্ডিং করতে পারবেন, বায়ারের প্রতিষ্ঠান পর্যন্ত ব্র্যান্ডিং করতে পারবেন, নিজেদের প্রতিষ্ঠান পর্যন্ত ব্র্যান্ডিং করতে পারবেন। ঠিক আছে? তো নরমালি আমি একটা দেখাই,
মনে করেন হচ্ছে আমি নিজেরটা আমার আমার একটা মনে করেন একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান এটা নর্মাল এক্সাম্পল হিসেবে দেখাই আপনাদেরকে, যে সেই প্রতিষ্ঠান অনুযায়ী আমি একটা বিজনেস করব, মানে বিজনেস লিস্টিং করব। যেমন আমি নাম দিলাম হচ্ছে প্রতিষ্ঠানের নাম দিলাম হচ্ছে লার্ন। আপনারা কিন্তু নিজেদেরকেও হচ্ছে মার্কেটিং মানে নিজেদেরকে কি করবেন, আপনারা তো ওইভাবে দিবেন না। আচ্ছা আমারটা বাদ দিয়ে আপনাদেরটাই দেখাই আপনারা কিভাবে নিজেদেরকে বার্নিং করবেন। আপনি সাপোজ কেউ আপনাকে মনে করেন যে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার আপনার নাম কি, একজন নাম বলুন, যেমন ফ্রিল্যান্সার ওয়াহিদ সাপোজ, ক্রিয়েট এ বিজনেস নেম সাপোজ এই যে ফ্রিল্যান্সার ওয়াহিদ, আপনি এটাকে ব্র্যান্ডিং করবেন। কেউ যদি ফ্রিল্যান্সার ওয়াহিদ লিখে সার্চ দেয়, যেমন আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন আমার নাম লিখে সার্চ দেন, লিখে সার্চ দিলে কি আমার নামের রেজাল্ট আসে না, নোমান গ্রুপ চলে আসছে তাই তো? কিন্তু না, এখানে ব্যাপার আছে। আপনি যখন আইপি থেকে, এটা আইপির উপর ডিপেন্ড করে, আপনাদের আইপি থেকে যদি আপনি সার্চ দেবেন আল নোমানে লিখুন, সমস্যা নেই, নোমান এসছে, তারপর আসতেছে না কেন? আমি কিন্তু এখন ডিফারেন্ট আইপি ব্যবহার করতেছি। আপনাদের ওখান থেকে দেখুন আমার এখানে কিন্তু ঢাকা শো করতেছে, তাই না? কি শো করতেছে? ঢাকা শো করতেছে। আপনাদের ওখান থেকে যখন আপনি আল নোমান লিখে সার্চ দিচ্ছেন তখন কি রেজাল্ট শো করতেছে দেখুন তো, আমারটা কি শো করতেছে? এটা দেখুন মোহাম্মদপুর ঢাকা, কিন্তু আমি আছি শ্যামলীতে। জি স্যার দেখাচ্ছে। কি দেখাচ্ছে? স্যার আপনার আইসিটি ডিভিশন অবজেক্ট ম্যাপ দেখাচ্ছে, পোস্ট ইন এটা হচ্ছে অ্যাড্রেস, তো 5 স্টার রেটিং দেখাচ্ছে, 49টা গুগল রিভিউস, তাই না? জি স্যার। এই যে এটা শো করতেছে তাই না এটা? আচ্ছা আমি কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ নক পাই, নকটা পাই এটা দিয়ে যে আমাকে বলা হয় যে স্যার বা ভাইয়া আপনার হচ্ছে পেড কোর্স কবে থেকে চালু করবেন, এই ধরনের এলট অফ হিউজ পরিমাণ এরকম কি পাই, নক পাই। কিন্তু এরা কিন্তু দেখুন মার্কেটিং হিসেবে কাজ করতেছে তাই না? এটা মতো আমার ওয়েবসাইট, তো এখান থেকেও কিন্তু ট্রাফিক জেনারেট হচ্ছে, মানে আমার টার্গেটেড অডিয়েন্স এখান থেকেও জেনারেট হচ্ছে। তো এরকম আপনারা নিজেদেরকেও ব্র্যান্ডিং করতে পারবেন। তো মনে করেন যে আপনি খুলবেন কি ফ্রিল্যান্সার ওয়াহিদ, ফ্রিল্যান্সার ওয়াহিদ নামে একটা খুলবেন। সাপোজ আমি ওয়াহিদ, কোথায় গেল এটা, এই যে এটা। আচ্ছা আমি নিজের নামে আরেকটা খুলি, সাপোজ আপনার নাম না দিয়ে আমারটা দিয়ে খুলি, তাহলে আপনারা কি লিখবেন, ফ্রিল্যান্সার আপনাদের নাম লিখবেন, আমি লিখলাম হচ্ছে ফ্রিল্যান্সার আল নোমান অথবা শুধু নোমান, ওকে লিখলাম। আপনারা তাহলে প্রত্যেকের নামটা দিবেন এখানে, তাহলে আপনার নামটা ব্র্যান্ডিং হয়ে যাবে। ওকে, একটা ফ্রিল্যান্সার শব্দটা কেন ব্যবহার করবেন, কারণ একজন ফ্রিল্যান্সারের কাজ কি, ফ্রিল্যান্সিং করা, অনলাইনে কাজ করা। তার মানে এখান থেকে আপনি কি কাজ করেন সেটাও পাবলিশ হচ্ছে, আর আপনার নাম কি সেটাও পাবলিশ হচ্ছে, তাই না? তাই তো? অথবা আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটার নোমান, ডিজিটাল মার্কেটার নোমান এটাও দিতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটার ওয়াহিদ, ঠিক আছে? ওকে আমি ফ্রিল্যান্সার দিলাম, ফ্রিল্যান্সার নোমান। ওকে নেক্সটে ক্লিক করে, ওকে বিজনেস ক্যাটাগরি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমি যেটা দিব আমরা আমি যেটা দিব হচ্ছে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং আমরা দিব। ওকে তাহলে মার্কেটিং রিলেটেড কি আছে একটু সার্চ দিয়ে দেখেন, মার্কেটিং লিখে দেখুন, মার্কেটিং এজেন্সি, মার্কেটিং কনসালটেন্ট, টেলিমার্কেটিং সার্ভিস, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, তারপর হচ্ছে মার্কেট রিসার্চ, অনেক কিছু আছে, ঠিক আছে? ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আছে কিনা দেখুন তো, ইন্টারনেট
হ্যাঁ, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আছে, কি আছে? ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। সার্ভিস। আপনি চাইলে এটাও দিতে পারবেন, আপনি চাইলে কি দিতে পারবেন, ইন্টারনেট মার্কেটিং সার্ভিসও দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমি কি দিয়েছি দেখুন, আমারটা দেখুন আমি কি দিয়েছিলাম। এখানে কিন্তু দেখা যাবে এই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিসেস ইন বাংলাদেশ, কি দিয়েছিলাম? ইন্টারনেট মার্কেটিং সার্ভিস বাংলাদেশ। ওকে, তাহলে আপনারাও যেটা করবেন এখানে সে ইন্টারনেট মার্কেটিং সার্ভিসেস দিবেন। আপনার এখানে বাংলাদেশ দিতে হবে না, আপনি মনে করেন যে লোকালি এবং ইন্টারন্যাশনালি সারা বিশ্বে আপনি সার্ভিস প্রোভাইড করেন, তাহলে আপনার কাস্টমার কে? সারা বিশ্ব, নট অনলি বাংলাদেশ। আপনার কাস্টমার কে? সারা বিশ্ব, ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তারপর আপনি এটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। Do you want to add a location customers can visit like a store or office? যদি আপনার সেটা স্টোর অথবা অফিস হয় তাহলে আপনি কি ব্যবহার করবেন? যদি সেটা স্টোর হয়, মানে স্টোর মানে কি, অনেক শপ থাকে না স্টোর, স্টোর টাইপের, যেমন হচ্ছে আপনি একটা মুদির দোকান দিলেন, একটা মিষ্টির দোকান দিলেন, তার মানে কি সেটা স্টোর, সুইট স্টোর। অথবা ফার্মেসির দোকান দিলেন, মেডিসিন স্টোর, তাই না? অথবা আপনার সেটা অফিস অর অফিস। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শেখান অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করেন কোনো একটা এজেন্সি হয়ে, একটা অফিস ভাড়া নিয়ে একসঙ্গে 20 জন কাজ করেন, তাহলে সেটা কি হিসাবে কাজ করবে? অফিস হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে? অফিস হিসেবে স্যার। অফিস হিসেবে কাজ করবে। This location will show up on Google Map and search when customers are looking for your business. এটা আপনি ইয়েস করবেন। কি করবেন? ইয়েস। ইয়েস করার পরে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা এখন মেন যেটা হচ্ছে যে অ্যাড্রেসে আপনি ভেরিফাই করবেন, সাপোজ আপনার অফিসটা হচ্ছে রংপুরের হচ্ছে মডার্ন মোড়ে। কোথায়? মডার্ন মোড়ে। এখন আপনি আপনার যেখানে আপনি অফিসটা ভেরিফাই করবেন সেখানেই কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে? নিয়ে যাব আমি করছি। আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ চল আমরা আইসক্রিম কিনে দেবেন। বাইরে যাও, ক্লাসটা নিয়ে। আমি আবার বলতেছি, যে অ্যাড্রেসটাতে আপনি হচ্ছে ভেরিফাই করবেন আপনার বিজনেসটাকে, ওই লোকেশনটাই কিন্তু এখানে অ্যাড করতে হবে এবং ওই লোকেশন অনুযায়ী গুগল আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে, যেটাকে পিন বলা হয়। হ্যাঁ, ভেরিফিকেশন পিন। আমরা জানি যে আপনাদের এখানে অনেকেরই হচ্ছে অনেক জায়গায় বসবাস। তো আপনি যে জায়গাটাতে যে অফিস খুলতে চান আপনাকে সেই জায়গাটাতে ভেরিফাই করতে হবে এবং ওই লোকেশন অনুযায়ী ডাকঘরে আপনার গুগল থেকে ভেরিফিকেশন কোড চলে যাবে। যেমন ইউএসএ তে সময় লাগে হচ্ছে 5 দিন, আমাদের বাংলাদেশে সময় লাগে হচ্ছে 14 দিন। কত দিন? 14 দিন সময় লাগে। আমার কথা কি শোনা যাচ্ছে?
হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে জি স্যার। এটা হ্যাঁ, এটা মূলত তাহলে এটা যদি আপনি বায়ারের করতে যান তাহলে মনে করেন যে বায়ার যদি বলে যে আপনার বায়ারের লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, তাহলে আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট ধরাই দিবেন। সাপোজ এটা কলম্বিয়া হচ্ছে আপনার বায়ার, বায়ারের কাছ থেকে কি কি নেবেন? বায়ারের কাছ থেকে আপনি স্টেট অ্যাড্রেস নেবেন, সিটি নেবেন, ডিপার্টমেন্ট নেবেন, পোস্টাল কোড নেবেন, মাস্ট বি। এগুলো সবগুলো কিন্তু নিতে হবে। তো এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এটা ক্লায়েন্ট। আচ্ছা বোঝাচ্ছি, দাঁড়ান। আমি যদি আমাদেরটা দেই, আমাদের বাংলাদেশটা দেই, বাংলাদেশ কোথায় গেল? BANGLA, বাংলাদেশ। ওকে ওকে, বাংলাদেশ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু হচ্ছে বাংলাদেশের জন্য কিন্তু ডিপার্টমেন্ট শো করতেছে না, তাই না? বাংলাদেশ যখন দিচ্ছি স্টেট অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড। কিন্তু যখন হচ্ছে আমরা কি দিলাম, কলম্বিয়া বা ইউনাইটেড স্টেট, যদি ইউনাইটেড স্টেট দেই, দেখি উগান্ডা, এই ইউনাইটেড স্টেটস। আচ্ছা, তাহলে এটা কিন্তু সব ক্ষেত্রে না। যেমন ইউনাইটেড স্টেট দিলে কিন্তু ডিপার্টমেন্টাল থাকতেছে না, ডিপার্টমেন্ট থাকতেছে। ইউনাইটেড স্টেট দিলে স্টেট অ্যাড্রেস থাকতেছে, সিটি থাকতেছে, আর স্টেট থাকতেছে, আর হচ্ছে জিপ কোড থাকতেছে। স্টেট আপনি যে আলাস্কা, আলাবামা, আর যেটা একটা ধরাই দেবেন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটা যখন ক্লায়েন্টের কাজ করবেন তো দরকার নেই, আপাতত আমরা নিজেদেরকে আগে ব্র্যান্ডিং করি। এখানে ডিপার্টমেন্ট বলতে হচ্ছে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রির আন্ডারে আপনার এই স্টোরটা। যেমন হতে পারে কি অ্যাপারেল অ্যান্ড, মনে করেন যে অ্যাপারেল মানে কি, ক্লোথিং হতে পারে। তারপর হচ্ছে অটোমোটিভ, অটোমোটিভ মানে কি, সেটা কোন ইন্ডাস্ট্রি? অটোমোটিভ ইন্ডাস্ট্রি কোন, মানে এটা এই অটোমোটিভ ইন্ডাস্ট্রির আন্ডারে প্রোডাক্টগুলো কি জানেন? স্যার গাড়ির যে অটোমোবাইল বলে না, অটোমোবাইল বলে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার BMW কার। তারপরে মনে করেন যে এরকম আরো ইন্ডাস্ট্রি আছে, যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে ক্লোথিং ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপরে হচ্ছে লিঙ্কডইনে দেখবেন এ লট অফ হিউজ ইন্ডাস্ট্রি আছে। তারপরে হচ্ছে রিয়েল এস্টেট, এটা একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তারপরে হচ্ছে হোটেল, হোটেল বা এটাকে বলা হচ্ছে আপনার হসপিটালিটি, এটা একটা ইন্ডাস্ট্রি। তারপরে আপনার হচ্ছে এরকম আরো ইন্ডাস্ট্রি আছে, যেমন হচ্ছে ফুড যদি বলি, রেস্টুরেন্ট একটা ইন্ডাস্ট্রি, এটাও ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এই ধরনের ইন্ডাস্ট্রি বেস যে স্টোরগুলো সেগুলোকে বলা হচ্ছে ডিপার্টমেন্টাল। ওকে, তো যাই হোক এখানে কিন্তু এটার প্রয়োজন নাই। আমরা ইউনাইটেড স্টেট যখন দিব, স্টেট অ্যাড্রেস, সিটি, স্টেট আর জিপ কোড দিব, দিয়ে নেক্সটে ক্লিক করলে হবে। তো আমরা বাংলাদেশ করতেছি আপাতত, বাংলাদেশ থেকে নিজেকে ব্র্যান্ডিং করি আগে। নিজের এলাকায় ব্র্যান্ডিং করেন, তাহলে বায়ারকেও ব্র্যান্ডিং করতে পারবেন তার নিজের এলাকায়। তো এখান থেকে আমরা কি করব, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে। সাপোজ আমি দিলাম হচ্ছে, আমি চাচ্ছি এটা হচ্ছে মডার্ন মোড়, MODERN। ওকে, মডার্ন মোড়। আপনি চাইলে এখান থেকে অ্যাড লাইন করে আরো লাইন অ্যাড করতে পারবেন। আমি দিলাম হচ্ছে মডার্ন মোড়, তারপরে দিলাম হচ্ছে রংপুর, ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, রংপুর সদর, কমা দিয়ে দিলাম হচ্ছে রংপুর। ওকে, এটা দেওয়ার পরে সিটি তো অলরেডি এখানে রংপুর দেওয়ার দরকার নাই, কারণ রংপুর সদর লিখছি, তো রংপুর নিচে লেখার জায়গা আছে, যেহেতু সিটি নাম, এই যে সিটির জায়গায় আপনি দিলেন, আপনি যে লোকেশনকে ব্র্যান্ডিং করতে চান, মানে যেখানে সার্চ দিলে, যেখানে গেলে আপনার অফিসটা পাওয়া যাবে। এখানে গুগল মাই বিজনেসের সঙ্গে অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে এই ম্যাপের এই লোকেশনে গেলে আপনার অফিসটা পাওয়া যাবে বা আপনার স্টোরটা পাওয়া যাবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপরে পোস্টাল কোড দেন। পোস্টাল কোড হচ্ছে রংপুর ক্যাডেট কলেজ হচ্ছে 5404, আপনারা আপনাদেরটা দিবেন। ওকে, আমি দিলাম হচ্ছে মডার্ন মোড়, রংপুর ক্যাডেট কলেজ। আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ 5403, ঠিক আছে, রংপুর ক্যাডেট কলেজ, রংপুর সদর দিলাম। দিয়ে কি করব, আমরা এখানে নিচে আসবো, আসার পর দেখুন এখানে কিন্তু ম্যাপ শো করতেছে একটা, তো নেক্সটে ক্লিক করেন। এই যে দেখুন এখানে কিন্তু আপনি
হোয়ার আর ইউ লোকেটেড, আপনার অফিসটা কোথায় লোকেটেড, এখানে বলতে স্যাটেলাইটের মাধ্যমে দেখাচ্ছে। ড্র্যাগ অ্যান্ড জুম অ্যান্ড ম্যাপ অ্যান্ড অপোজিশন দ্য মার্কার অন দ্য এক্সাক্ট স্পট হোয়ার ইউর বিজনেস ইজ লোকেটেড। আপনি চাইলে এটাকে মুভ করতে পারবেন, এই যে এটাকে এভাবে মুভ করতে পারবেন, মানে কোথায় এক্স্যাক্টলি অবস্থিত। এই মুহূর্তে এটা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে দেখাচ্ছে রংপুরে অবস্থিত, আমি কিন্তু অ্যাড্রেসও দিয়েছি রংপুরে, ঠিক আছে। তো এটাকে আপনি চাইলে স্পেসিফিক ভাবে দেখুন, এই যে রোকেয়া কলেজ রোড অনলাইন শপিং সেন্টার, আপনি চাইলে আরো জুম করতে পারবেন, এভাবে জুম করে আপনি হচ্ছে আপনার ইয়েটা কোথায়, আপনার অফিসটা কোথায় এভাবে সরাইতে পারবেন। রোকেয়া কলেজ রোড, আমরা যারা রংপুরে বসবাস করি তারা হয়তো বুঝতে পারতেছি। এই যে এই ইয়াটা যেমন হচ্ছে এই যে ইস্টার্ন উত্তরা হাউজিং, গুঞ্জন মোড়, আরসিসিআই পাবলিক স্কুল, এই যে গভর্নমেন্ট বেগম রোকেয়া কলেজ। কিন্তু আমাদের ইয়াটা কোথায় হওয়া উচিত, মডার্নে। এখন এখানে শ্যামা সুন্দরীর খাল, হ্যাঁ এগুলো কিন্তু নাম আমাদের রংপুরে যারা বসবাস করি তারা কিন্তু চিনি। তো আপনার অফিসটা এক্স্যাক্টলি কোথায় একটু খেয়াল করেন। সাতমাথার বাজার, রংপুর কুড়িগ্রাম রোড, এই যে জিএল রায় রোড, মডার্ন মোড় খুঁজতে হবে, দাঁড়ান, তাজহাট রোড, আরাফাত ইসলাম। আচ্ছা একটু খুঁজতে হবে, যে লালবাগ মোড় পাইছি তাই না, এই যে কারমাইকেল কলেজও পাইছি, পাচ্ছেন কি, এই যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এখান থেকে আপনি খুঁজে বের করেন এই যে ক্যাডেট কলেজ অফিস, এই যে মডার্ন মোড় পাইছি, কিন্তু এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা মূলত মডার্ন মোড়, হ্যাঁ আমাদের রংপুরের। তার মানে আমি ম্যাপ থেকে খুঁজে বের করলাম। এখন এক্স্যাক্টলি এখানে দেখুন কিছু হোটেল আছে যেগুলো আমি চিনি, যেমন এটা হচ্ছে ক্যাডেট কলেজ পোস্ট অফিস, এদিকে রফিক স্টোর, সাথী হোটেল, তারপর হচ্ছে শাহিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তারপর হচ্ছে নবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো যাদের যাদের লিস্টিং করা আছে তারা এখানে শো করতেছে। তো সাপোজ আমার অফিসটা আমি হচ্ছে ক্রিয়েট করব, বা হচ্ছে এখানে মনে করেন একটা অফিস দিব, সেটা হচ্ছে এই মোড়ের পাশেই, হ্যাঁ যেমন হচ্ছে হতে পারে যে মৌনতা ভ্যারাইটি স্টোরের পাশে, এখানে আমি এই শাহিন হোটেলের পাশে আমি অফিস দিব, অথবা আপনার অফিসটা যেখানে আপনি সেই জায়গাটাই কিন্তু ফিল আপ করতে হবে আপনাকে, হ্যাঁ সেখানে দিতে হবে, যে মডার্ন মোড় রোড। ওকে, তো এটা ডিপেন্ড করবে আপনার অফিসটা এক্স্যাক্টলি কোথায়। তো যদি মনে করেন যে আপনি চিন্তা করেন যে আপনার অফিসটা হচ্ছে এই দিকে, তাহলে এই আপনার হাত আপনার যেখানে, সেখানে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে কোনটা, ওই যে যেটা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে ইয়াটা নিয়ে আসেন, ওটা কোথায় আছে, ওটা যদি আমরা খুঁজতে যাই, আচ্ছা একটু ইয়া করি, জুম আউট করি, ওই যে দেখা যাচ্ছে, এই যে এটা দেখতে, এইটাকে তাহলে আপনি টান দিয়ে এই মডার্ন মোড়ে নিয়ে আসুন। আপনি যেখানে অফিস খুলবেন এটাকে টান দিয়ে সেখানে নিয়ে আসতে হবে, মানে যে জায়গাটাকে আপনি ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, মানে যে স্পেসটা, মানে মনে করেন যে আমার অফিসটা হবে এই এই যে ক্যাডেট কলেজ পোস্ট অফিসের হচ্ছে মনে করেন অপোজিটে, ক্যাডেট কলেজ পোস্ট অফিসের অপোজিটে মোড়ের এই দিকে, সাপোজ এইখানে আমার অফিসটা হবে। ওকে, যেখানে হবে যেমন শাইন হোটেলের পাশে যেখানে হবে সেখানে আপনার এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে, হ্যাঁ, জুম দ্য ম্যাপ অ্যান্ড পজিশন দ্য মার্কার অন দ্য এক্সাক্ট স্পট হোয়ার ইউর বিজনেস ইজ লোকেটেড। এইটা কিন্তু ক্লায়েন্ট বলে দিবে আপনাকে স্পেসিফিক কোন এলাকায় হবে, ঠিক আছে, অথবা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে। তো মনে করেন এখানে আমার বিজনেসটা হবে। ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করার পরে এই জিনিসটা কে কে বোঝেন নাই, বুঝছেন তো নাকি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এটা স্যার অটোমেটিক্যালি হয় না। না, অটোমেটিক্যালি হয় না, আপনাকে টান দিয়ে বসাতে হবে এক্স্যাক্টলি আপনার অফিসটা কোথায় করতে চান। আর অটোমেটিক্যালি হলে তো আপনারই প্রবলেম। আপনার অফিস কোথায় গুগল জানে? হ্যাঁ স্যার। তাহলে ম্যাপ অনুযায়ী বসাই দিলেন, নেক্সটে ক্লিক করেন। ওকে, 5404 দিছিলাম না?
জি ভাইয়া দেখুন 5404 দিছেন। ডু ইউ অলসো সার্ভ কাস্টমার্স আউটসাইড দিস লোকেশন, আপনি কি এই আউটসাইডের বাইরে আপনার যে সার্ভিসটা সেটা প্রোভাইড করতে চান? আপনার যে সার্ভিসটা আছে সেটা কি আপনি নর্মালি বাংলাদেশের বাহিরেও অথবা রংপুরের বাহিরেও প্রোভাইড করতে চান? হ্যাঁ চান। এই জন্য do you also serve customer outside this location? For example, if you visit or deliver the customers, you can't let them where you are willing to go. যদি আপনার ক্লায়েন্ট না চায়, সাপোজ আপনার ক্লায়েন্ট বললো যে না আমার শুধু নিউ ইয়র্কের মধ্যে থাকলেই যথেষ্ট, তাহলে আপনি স্পেসিফিকভাবে এখানে শুধু নিউ ইয়র্ক সিলেক্ট করে দিবেন। কিন্তু আপনি তো ব্র্যান্ডিং করবেন অল ওভার দ্য ওয়ার্ল্ড নিজেকে। ইয়েস আই অলসো সার্ভ দ্য আউটসাইড অফ লোকেশন, এটা ক্লিক করে দিবেন। ওকে, নো আই ডন্টে ক্লিক করবেন না। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে শুধুমাত্র নিউ ইয়র্ক, তখন আপনি নো আই ডন্ট করে দিবেন। ওকে, নেক্সটে ক্লিক করুন। স্পেসিফিকভাবে কিন্তু লোকেশন অ্যাড করা যাবে এরপরে। দেখুন এই যে লোকেশন, আপনি কোন কোন লোকেশনে আপনি হচ্ছে সার্ভ করতে চান, এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। তারপরে আমি দেখাচ্ছি, যদি মাত্র আপনার ক্লায়েন্ট বলে শুধুমাত্র নিউ ইয়র্ক, তাহলে আপনি এখানে নিউ ইয়র্ক দিয়ে দিবেন। এই যে নিউ ইয়র্ক ইন ইউএসএ। ওকে, তো মনে করেন আমি শুধু নিউ ইয়র্কে নয়, আমি হচ্ছে ইউএসএ দিব, ইউনাইটেড স্টেটস, আমি কান্ট্রিগুলো ধরাই দিচ্ছি। তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে মনে করেন ঢাকাকেও ফোকাস করা যাবে। দেখুন ঢাকা বাংলাদেশ, ঢাকাকেও ফোকাস করলাম। আপনি চাচ্ছেন চিটাগংয়েও শেখাবেন আপনি, তো চিটাগংয়েও আপনার সার্ভিস দিবেন, হ্যাঁ করা যাবে। মানে লোকালিও করা যাবে, ইন্টারন্যাশনালিও করা যাবে। আপনি চাচ্ছেন জাপানে করবেন, জাপান, এই যে জাপান, এই যে জাপান। ওকে, তারপরে আপনি চাচ্ছেন হচ্ছে চায়না, চায়নাতে কাজ করবেন, এই চায়না। আপনি হচ্ছে কানাডা, CANADA, কানাডাতে কাজ করবেন, হ্যাঁ কানাডা সিলেক্ট করে দেন। তারপরে আপনি হচ্ছে কোথায় কাজ করবেন, আপনি অস্ট্রেলিয়াতে কাজ করবেন, USTRA। এটা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, হ্যাঁ আচ্ছা। তো আপনি দিলাম আপাতত এই কয়টা দিলাম। গাবতলী ডিফল্ট ভাবে সাজেস্ট করতেছে আমাকে, চাঁদ উদ্যান, বসিলা, গাবতলী, গাবতলী সুইপার কলোনি, হাবিজাবি। হ্যাঁ যাই হোক, তো এখানে আসার পর আপনি হচ্ছে এইগুলো দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। কি করতে হবে? নেক্সটে ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট কন্টাক্ট ডিটেলস ডু ইউ ওয়ান্ট টু শো টু কাস্টমার, হেল্প কাস্টমার্স গেট ইন টাচ বাই ইনক্লুডিং দিস ইনফো অন ইউর লিস্টিং। এটা অপশনাল, ফোন নাম্বারটা মাস্ট বি দিতে হবে। যদি আপনার ক্লায়েন্ট যদি ইউএসএ নাম্বার দিয়ে ভেরিফাই করতে চায় তাহলে আপনি এখান থেকে মনে করেন ইউএসএ সিলেক্ট করে দিবেন। যদি আপনার ক্লায়েন্ট অস্ট্রেলিয়ান হয় তাহলে আপনি অস্ট্রেলিয়ান, যদি বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশি সিলেক্ট করে দিবেন, যদি বারবাডোজ হয় বারবাডোজ সিলেক্ট করে দিবেন, ভুটান হলে ভুটান সিলেক্ট করে দিবেন, এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা আমাদের যেহেতু লোকালি নিজেদেরকে ব্র্যান্ডিং করতেছি, নিজেদের হচ্ছে পোস্টাল কোড দিব আর নিজেদের একটা ফোন নাম্বার এখানে অ্যাড করে দেব, যে নাম্বারে যোগাযোগ করবে ওরা, ঠিক আছে, এবং ওই নাম্বারে পিন দিবে, ফোন দিয়ে বলবে যে আপনার পিন চলে আসছে। আমি একটা নাম্বার দিচ্ছি, তারপরে কারেন্ট ওয়েবসাইট, সাপোজ যদি আমার কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিতে পারবো। আপনাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে আপনারা হচ্ছে বিজনেস পেজের ইউআরএল দিতে পারবেন, লিঙ্কডইন বিজনেস পেজ অথবা ফেসবুক বিজনেস পেজের ইউআরএল দিতে পারবেন, ঠিক আছে। তো আপাতত আমি আমার ওয়েবসাইটটা দিচ্ছি এখানে। তো এটার এখনো কাজ চলতেছে। তো মনে করেন এটা কপি করলাম, কপি করে কারেন্ট ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম, I don't need a website, get a free website based on your info। তো এগুলোতে ক্লিক করার দরকার নেই, আপনি লিঙ্কডইন বিজনেস পেজ অথবা ফেসবুক বিজনেস পেজ অথবা ইউটিউব, এখানে চাইলে আমি কিন্তু ইউটিউবের ইউআরএলও কিন্তু দিতে পারি, হ্যাঁ ওয়েবসাইটের জায়গায় ইউটিউবের ইউআরএলও দিতে পারি। তো এটা দিলাম না, না দিয়ে কি করলাম,
আচ্ছা, ক্লায়েন্টের কাজ করলে এটা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে, হ্যাঁ, ক্লায়েন্ট যদি বলে যে এখানে আমার হচ্ছে ইউটিউবের চ্যানেল দিতে হবে, হ্যাঁ ইউটিউবের ইউআরএল দিলেন। যদি ক্লায়েন্ট বলে যে আমাকে এখানে অন্য কিছু দিতে হবে, অন্য কিছু ইউআরএল দেন, তাহলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যদি বলে ওয়েবসাইট ইউআরএল দেন, হ্যাঁ ওয়েবসাইট ইউআরএল দিবেন। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে তখন ওকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিবেন, বলবেন যে এটার জন্য $25 তোমাকে দিতে হবে এবং এটার ইউআরএল আমি এখানে সেট আপ করে দিচ্ছি। এটা আপনার মূলত মার্কেটিং পলিসি, সেখান থেকে আপনার এক্সট্রা বেনিফিট জেনারেট হবে, ঠিক আছে। আর নিজেদেরকে মার্কেটিং করার জন্য আপাতত আপনি হচ্ছে এখানে একটা বিজনেস পেজ ওপেন করবেন, ওয়েবসাইট না থাকলে, অথবা আমি দেখাই দিব ওয়েবসাইট, আপনাদের প্রত্যেকেরই ওয়েবসাইট থাকবে, কোনো সমস্যা নেই, এটা দেখাই দিব। আপডেট নেক্সট ক্লাসগুলোতে হয়তো এগুলো শেখানো হবে, জানানো হবে, ক্লাসে থাকুন রেগুলার। তো যাই হোক, এটা ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সট কোথায় ক্লিক করবেন? নেক্সট। আচ্ছা, সাপোজ আমি মনে করেন চ্যানেলটাকে মার্কেটিং করি, ওই ওয়েবসাইটটাকে মার্কেটিং না করে চ্যানেলটাকে মার্কেটিং করি। আমার চ্যানেলটা কি? এখানে যাব, https, এখান থেকে শুধু চেঞ্জ করলেই হবে, youtube / ওকে, চ্যানেলের ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে যে নেক্সট, stay in the know, want updates and recommendation for your business on Google, মানে গুগলের কোনো আপডেট যদি নিয়ে আসে তারা আপনাকে জানাই দিবে কিনা নোটিফিকেশন হিসেবে। ইয়েস, নেক্সটে ক্লিক করেন, এই যে বেল আইকন দিয়েছে, বেল আইকন, নেক্সটে ক্লিক করেন। ওকে, ফিনিশ এন্ড ম্যানেজ দিস লিস্টিং, ইউ উইল বি অ্যাবল দ্য ম্যানেজ freelancer nomad on Google, promote your business with photos and post, track business analytics and understand your customers, respond to customer review। ফিনিশ করি। ওকে, কি বলতেছে দেখুন, পোস্ট কার্ড বাই ইমেল, চুজ ওয়ে টু ভেরিফাই, কিভাবে আপনি ভেরিফাই করবেন। In order to fully manage and represent this business on Google, you will need to confirm that it's yours. Select how you would like to get a verification code. একটা লার্ন মোর নামে একটা বাটন আছে, এখানে আপনি ক্লিক করলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। পোস্ট কার্ড বাই ইমেল, হ্যাভ এ পোস্ট কার্ড উইথ ইউর ইমেল মেল টু দিস অ্যাড্রেস, কন্ট্যাক্ট নেম, মে টেক আপ টু 14 days to arrive, 14 দিন সময় লাগবে। কয়দিন সময় লাগবে? 14 দিন সময় লাগবে। তাহলে ফোন নাম্বারটা আমার, যেহেতু আমার নামটা আমি দিয়ে দিলাম, ওকে, নাম দিলাম, এটা হচ্ছে ঠিকানা। এখানে মোর অপশনে গেলে আরো কিছু অপশন পাবে। ইউ ক্যান ফুলি ম্যানেজ ইউর লিস্ট আনটিল ইউ, ও ভেরিফাই করার পরে আপনি অনেক কিছু আরো কিছু করতে পারবেন। তো আপনি আপনার নাম দিলেন, নেওয়ার পরে মেইলে ক্লিক করলেন, দেখবেন যে একটা ট্র্যাক আসতেছে, এই যে দেখুন, a postcard is coming, you will get a postcard within your verification code and next steps in about 14 days। কতদিন? 14 days, 14 দিন সময় লাগবে। তারপরে আজকে যদি আপনি ওপেন করেন, 14 দিন পরে সবাই কি করতে পারবেন? ভেরিফাইড করতে পারবেন। আর ভেরিফাই করলে গুগল কি করবে? লিস্টিং মানে ম্যাপের সঙ্গে আপনার বিজনেসকে বা আপনাকে অ্যাড করে নিবে। ইন ফিউচারে আপনার নাম লিখলে গুগলে সার্চ পাওয়া যাবে, গুগল সার্চে কি পাওয়া যাবে? আপনাকে পাওয়া যাবে। তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তো এটাকে অপটিমাইজ করতে হবে ভালোভাবে, প্রপারলি। তো নরমালি এটা গেলো ওপেন, পোস্ট কার্ড আসবে, তারপর আপনি ভেরিফাই করবেন। কোথায় গিয়ে ভেরিফাই করবেন সেটাও দেখাচ্ছি, কন্টিনিউ ক্লিক করেন। এটা কিন্তু শুধু ইউএসএ থেকে আসবে। কোথা থেকে আসবে? এই ভেরিফিকেশন কোডটা কোথা থেকে আসবে? ইউএসএ থেকে আসবে, যে কারণে এত টাইম লাগবে। ইন্টারনেট মার্কেটিং সার্ভিসে দেখুন, অ্যাড ইউর সার্ভিস, সিলেক্ট দ্য সার্ভিস ইউর বিজনেস প্রোভাইডেড এন্ড গেট ম্যাচড উইথ দ্য রাইট কাস্টমার্স। ইন্টারনেট মার্কেটিং সার্ভিসেস, আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারবেন। এই যে প্লাস টেলিমার্কেটিং, প্লাসে ক্লিক করুন, টেলিমার্কেটিং আছে এখানে, চাইলে আপনি অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, ডোন্ট সি এ সার্ভিস ইউ অফার, ক্রিয়েট ইউর ওন। কাস্টম সার্ভিস অ্যাড করা যায়, এখানে ক্লিক করেন। সাপোজ আপনি আর কি কি সার্ভিস প্রোভাইড করেন, সাপোজ আপনি প্রোভাইড করেন হচ্ছে SER, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি কি প্রোভাইড করেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রোভাইড করেন। হ্যাঁ, অ্যাড কাস্টমার সার্ভিস, তাহলে এটা আপনি মনে হয় ইন্টার দিলে অ্যাড হয়ে যাবে। সরি,
এখানে সেভ করতে হবে, কি সেভ, ও এভাবেই অ্যাড করা যাবে, বুঝতে পারছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর হচ্ছে আপনি দিলেন অন পেজ অপটিমাইজেশন, তারপরে প্লাসে ক্লিক করে অফ পেজ অপটিমাইজেশন, তারপর হচ্ছে গুগল মাই বিজনেস লিস্টিং। ওকে, তারপর আর কি কি সার্ভিস প্রোভাইড করেন, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং। ওকে, ঠিক আছে। তারপরে আপনি দিতে পারেন হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওকে। তারপর হচ্ছে অ্যাডমিন সাপোর্ট, এরকম মার্কেটিং রিলেটেড আপনি ইয়াগুলা কিছু সার্ভিস আপনি এখানে অ্যাড করে দিলেন। হ্যাঁ, আরো কিছু দিতে পারেন, আপনি দিতে পারেন হচ্ছে HTML ইমেল টেমপ্লেট ক্রিয়েশন, ঠিক আছে। তারপরে দিতে পারেন ইমেল সিগনেচার ক্রিয়েশন, আপনি এখানে দিলেন একটা প্রফেশনালি। ওকে, ঠিক আছে, দিলাম এগুলা। মনে করেন আপনি যা যা জানেন, যা যা প্রোভাইড করবেন এগুলা দিলেন আপনি এখানে। দেওয়ার পরে সেভে একটা ক্লিক করবেন। আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। মনে করেন আপনি কি করেন, আবার আপনি শেখান, তাহলে সেই রিলেটেড একটা কিছু দেন। মনে করেন যে আপনি লিখতে পারেন হচ্ছে আপনি লিখেন হচ্ছে লার্ন ফ্রিল্যান্সিং উইথ, সাপোজ আপনি শেখান, এরকম একটা সার্ভিসও দিলেন যে লার্ন ফ্রিল্যান্সিং উইথ আল নোমান, ঠিক আছে। দিয়ে আপনি কি করলেন, সেভে ক্লিক করলেন। আচ্ছা, কবে কবে খোলা থাকবে, কবে কবে বন্ধ থাকবে এই বিষয়টা, তো যেহেতু অনলাইন বিজনেস করেন 24 আওয়ার্স অ্যাক্টিভ রাখাটাই নিজের জন্য ভালো। অনেকে কি করে জানেন, ফাইবারের, ওই যে আমি যেখানে ইউটিউবের ইউআরএল দিয়েছি ওখানে ফাইবারের ইউআরএল দেয়। এটাও কিন্তু একটা ইফেক্টিভ মার্কেটিং, ঠিক আছে, এটাও একটা ইফেক্টিভ মার্কেটিং। সেখান থেকেও আপনার ফাইবারে ট্রাফিক জেনারেট হতে পারে, মানে বায়ার। আমি এটা 24 আওয়ার্স দিলাম সবগুলো। ওকে, 24 আওয়ার্সে আমার ওপেন থাকে, যেহেতু অনলাইন ওপেন রাখতে সমস্যা কি। সেভে ক্লিক করেন। এটা বি কেয়ারফুল, এই ডেসক্রিপশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অনলাইনে যারা নিজেদেরকে ব্র্যান্ডিং করতে চায়, বায়ারদের যখন কাজ পাবেন তখন আপনি বায়ারের ওয়েবসাইট থেকেও আপনি এই ডেসক্রিপশনটা পেতে পারেন, বায়ারের ওয়েবসাইট, কারণ ওয়েবসাইটের মধ্যে ডেসক্রিপশন থাকে।
ঠিক আছে, ওই ডেসক্রিপশনটা এখানে বসাই দিলেই হবে। 750 ক্যারেক্টার্স, 750 কি ক্যারেক্টার। তো আমার ওয়েবসাইটে কিছু কন্টেন্ট আছে, সেগুলো আপাতত আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের সম্পর্কে ফাইবারে যা লিখছেন সেটা দিতে পারবেন, নিজেদের সম্পর্কে। ডিসক্রিপশন দিয়ে সেভে ক্লিক করবেন, আর এই ফটোস দিবেন এখান থেকে। আমি একটা ইমেজ দিলাম, ওকে দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। আমার প্রোফাইলটা কিন্তু 80% রেডি। কত পার্সেন্ট রেডি? কত পার্সেন্ট রেডি? এখানে আসার পর দেখুন, এখানে কিন্তু আপনি লোগো অ্যাড করতে পারবেন। ক্লায়েন্টের যদি কাজ করেন তাহলে ক্লায়েন্টের কাছ থেকে লোগো নিয়ে লোগো অ্যাড করতে পারবেন। তো আপাতত আমি একটা লোগো অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাড লোগো, এখান থেকে চুজ ফটো, সাপোজ এটা লোগো। ওকে, এখানে ভেরিফাই করতে হলে ইউর লিস্টিং ইজ কারেন্টলি আনভেরিফাইড, মানে এখনো ভেরিফাই হয়নি, তাই না? ভেরিফাই যদি ক্লিক করে দেখেন কোথায় নিয়ে যায়, এই যে ইন্টার কোড। এটা মূলত কতদিন পরে আমাদের কাছে আসবে? 14 দিন। ইউএসএ তে এটা 5 ডিজিট ভেরিফিকেশন কোড। ইউএসএ তে কতদিন লাগে? মাত্র 5 দিন লাগে। ওকে, ইউএসএ তে কতদিন লাগে? 5 দিন। 5 দিন লাগে। এটার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা আপনাকে ডিফল্ট ভাবে একটা ওয়েবসাইট দিয়ে দেয়। ডিফল্ট ভাবে কি দিয়ে দেয়? ওয়েবসাইট দিয়ে দেয়। পাবলিশ। দেখুন এটা কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার সাইটের মধ্যে আপনারা কিভাবে যেতে পারেন, এটা হচ্ছে ইউআরএল। এই যে ফ্রিল্যান্সার নোমান, চাইলে চেঞ্জ করতে পারবেন আপনারা। .business.site চেঞ্জ না করে যেমন আছে তেমনই থাক। স্যার এটা তো আমরা ফাইবার ইউজ করতে পারবো না। কোথায়? ওই যে লিংকডইনে যে আমরা যে ইউজ করছিলাম, না না স্যার, ফাইবারে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পেজ চাইছিল, যে পরে আমরা লিংকডইন পেজ দিছিলাম। আচ্ছা, এইভাবে আসবে না, google.com এটা ইউজ করতে হবে। হ্যাঁ, একটু বুঝিয়ে দিই। এখানে দেখুন business.google.com।
স্যার পাবলিশ করা হয়নি এখন। হ্যাঁ রাইট পাবলিশ করা হয়নি এখন। তো এটা মূলত আপনারা হচ্ছে এখান থেকে যে কল নাও, এই যে ফোন নাম্বার শো করবে, গেট ডিরেকশন, এই থিম চেঞ্জ করতে পারবেন, অনেক ধরনের থিম আছে, ফটোস অ্যাড করতে পারবেন, মোর আছে। এই পাবলিশ করি দেখি। ওকে, ভিউ সাইট, হ্যাঁ এই যে এখন দেখা যাবে। এই নর্মালি দেখুন আমি দুইটা ফটো অ্যাড করছি, ওই ফটো দুইটা এখানে দেখা যাচ্ছে, তাই না? এবং জি, স্যার। এবং কোথায় অবস্থিত সেটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আপনাদেরকেও দিই, আপনারাও দেখুন। এরকম প্রত্যেকেরই সাইট থাকবে, ওকে? স্যার তাহলে তো আমরা এই পেজ স্যার 5 ইউজ করতে পারবো মেবি। ফাইবারে এই ওয়েবসাইট ইউজ করবেন? হ্যাঁ, করা যাবে। এইটাই বলছিলাম আগে বুঝতে আপনাকে। পারছি। তো আপনি এখানে এসে আপনি এটা মনে করেন আপনার ড্যাশবোর্ড, আপনি এটাকে বুকমার্ক করে রাখতে পারেন যাতে হারিয়ে না যায়। হ্যাঁ, আপনি এখান থেকে হোমে যেতে পারেন। হোমে যাওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি ভেরিফাই এর অপশনটা পাবেন। এখানে 80% হয়ে আছে এখনো। হ্যাঁ, মূলত আপনি বাকি কাজটা করতে পারবেন। বাকি যে 20% এটা হচ্ছে পেন্ডিং ভেরিফিকেশন। এই যে এইটা ভেরিফাই করার পরেই আপনি হচ্ছে বাকি কাজটুকু করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে গুগল মাই বিজনেসের A to Z। এটা আপাতত নিজেদেরকে ব্র্যান্ডিং করুন। হ্যাঁ, যেমন হচ্ছে ইনসাইটসে যদি আমি যাই, এ পর্যন্ত আমার এই মনে করেন যে ভেরিফাই ইওর ইনসাইটস দেখা যাবে না। যদি ভেরিফাই ইওর ইনসাইটসে ক্লিক করি, ওই যে কোডে নিয়ে যাবে, এই যে কোড আসবে, তারপরে ভেরিফাই করার পরে ওটা দেখা যাবে। সো কোনো অপশন নাই, ওকে? তাহলে অবশ্যই আপনারা এভাবে প্রত্যেকে কি করবেন, নিজেদের সাইট ইন্টারনেট মার্কেটিং সার্ভিসেস ইন, দেখুন এখানে চলে আসছে গেট কোয়াড। হ্যাঁ, অনেক সুন্দর একটা ইয়ে আছে, কম্পিউটার গ্যালারি, ছবি টবি আসছে, পুরো ইয়ে চলে আসছে, অ্যাড্রেস, এই যে কন্ট্যাক্ট নাম্বার দিছি আমি, এই যে মডার্ন মোড়, রংপুর ক্যারেট কলেজ, সুন্দর করে সাজুগুজু করে এখানে চলে আসছে। বিজনেস আওয়ার কখন থেকে কখন চালু থাকবে সবকিছু চলে আসছে এখানে, ওকে? ঠিক আছে, আপনি চাইলে এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। দেখুন এখানে যদি ক্লিক করি, যে গ্যালারি আছে, কন্ট্যাক্ট আছে, এগুলো চেঞ্জ করা যায় ভেতর থেকে, সমস্যা নেই। তো যারা নামাজে যেতে চাচ্ছেন নামাজে যান, হ্যাঁ, আর যারা যেতে চাচ্ছেন না তাদেরকেও ছুটি দিয়ে দিচ্ছি। আর বাড়ির কাজ থাকবে হচ্ছে গুগল মাই বিজনেসের উপরে গিগ দিবেন। কিসের উপরে গিগ দিবেন? গুগল মাই বিজনেসের উপরে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে গুগল মাই বিজনেসের ক্যাটাগরি কি হবে? হ্যাঁ স্যার। কে বলতে পারবেন? লোকাল এসইও স্যার। বুঝলাম না। লোকাল এসইও। লোকাল এসইও তো সাব ক্যাটাগরি। লোকাল এসইও হচ্ছে সাব ক্যাটাগরি। স্যার ইমেল লিস্টের উপরে কি একটা কি থাকবে আমাদের? ইমেল লিস্টের উপরে দুইটা গিগ থাকবে, দুইটা। কটা থাকবে? সেম টাইপের দুটো? না, একটা হচ্ছে, আমি বলি, একটা হবে ডিজিটাল মার্কেটিং, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, লিখে নেন। একটা হবে ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অডিয়েন্স ডেভেলপমেন্ট, দুইটা হলো। একটা হবে ডিজিটাল মার্কেটিং, লোকাল এসইও, গুগল মাই বিজনেস। লিখে নেন, সবাই লিখে নেন।
ক্যাটাগরি সাব ক্যাটাগরি কিন্তু বলে দিচ্ছি, লিখে নেন। জি স্যার বলেন। ডিজিটাল মার্কেটিং, স্যার, ইমেল মার্কেটিং, অডিয়েন্স ডেভেলপমেন্ট। জি স্যার। ডিজিটাল মার্কেটিং, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট। ওকে, ডিজিটাল মার্কেটিং, লোকাল বিজনেস বা লোকাল এসইও, আর সার্ভিস টাইপ হবে আপনার গুগল মাই বিজনেস। ওকে, জি স্যার। এই 3টা গিগ সামনের ক্লাসে মানে কালকে যেন রেডি পাই সবারই। সবাই কিন্তু বলছেন কোনো সমস্যা নাই, এই 3টা গিগ সামনের দিন যেন রেডি পাই। ওকে জি স্যার। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। স্যার কোনো অর্ডার করার পর যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় না বুঝতে পারবেন না, আচ্ছা, আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে কল দিবেন না, নক করবেন। মেসেজ করবো। হ্যাঁ, মেসেজ করবেন। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার। আরাফাত ইসলাম বলুন। আমি তো আজকে নতুন জয়েন করছি স্যার, তো আমার জন্য কি মানে কোনো কিছু বলা আছে আপনার? রাত 9টা 10টার সময় মিটিং আছে, কিভাবে স্টার্ট করবো আমি? রাত 10টার সময় মিটিং আছে, কিভাবে স্টার্ট করবেন ওয়াহিদ ইসলাম আপনাকে জানাই দিবে, আর মিটিং এ আমি প্রেজেন্ট থাকবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। গ্রুপে লিংক পেয়ে যাবেন মিটিং। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি হচ্ছে রাত 10টায় যে মিটিংটা হবে, মিটিং এর ইউআরএলটা অফিশিয়াল এবং আনঅফিশিয়াল দুটো গ্রুপে দিয়ে দিবেন। ওকে ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।